ফেসবুক আমাকে একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। ফেসবুকে যারা আছো একটু আমাকে জানাও সাউন্ড ওকে আছে কিনা। ওয়েবে আমাকে একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। অল ওকে, আমরা শুরু করে দিচ্ছি। বা গুড, সকাল সকাল দেখছো ওটাকে পড়তে এসে গেছো, তাহলে খুব ঠান্ডা মাথায় এখন দেখবো হচ্ছে ভালো পড়া হবে। ঠিক আছে, এরপর এটা তুমি রিভিউ করে নিতে পারবা। আজকে আসলে কিছু এমসিকিউ আমরা সলভ করবো আর কয়েকটা টপিক পড়াবো, যেগুলো আমি না পড়ালে আসলে তোমাদের জন্য ঝামেলা হবে। কিছু টপিক আছে যেগুলো আমি একটু করে বলে দিলে দেখবে তোমরা পড়ে ফেলতে পারছো, আর কিছু টপিক আছে আমি একটু বুঝিয়ে দিলে তোমাদের জন্য অনেক সুবিধা। বিবি আমিনা বলেছে ভাই আমার কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেবেন, তোমার কোয়েশ্চেনগুলো তো দেখছি না। তো আজকে লেকচার 7। আজকে আমি কয়েকটা টপিক একটু বলে দিই। গত বছর একটা টপিক থেকে কোয়েশ্চেন আসছিল, এবং এটা হচ্ছে আমি গত বছর তো ভার্সিটিতে পড়ানো হয় নাই, আমার শুধু ইঞ্জিনিয়ারিংয়ে পড়াইছিলাম। তো ইঞ্জিনিয়ারিংয়ে আমি এই টপিকটা পড়াইছি, এবং ভার্সিটিগুলোতে দেখা গেছে এই টপিকটা থেকে কোয়েশ্চেন আসছে, দুই জায়গায় কোয়েশ্চেন আসছে। এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, এটা জাস্ট কনসেপ্টটা জানা লাগবে। এরপর আয়নাইজেশন পটেনশিয়াল অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আয়নাইজেশন পটেনশিয়ালটা ইম্পর্ট্যান্ট, এটা নিয়ে কথা বলবো। হাইড্রোজেন বন্ডটা নিয়ে আমরা কথা বলবো। পটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফাইনিটি এগুলো একদম ইজি। ঠিক আছে, ইলেকট্রন অ্যাফাইনিটি আর ইলেকট্রোনেগেটিভিটি এগুলো হচ্ছে মানে 2 মিনিটের কাজ। তো এখানে আমি একটু বলে রাখি, ইলেকট্রোনেগেটিভিটি তেমন কিছু নেই, এখানে কিছুই নেই, মানে এখানে পড়ানোর কিছু তেমন কিছু। তো জানতে কথা, এরপরে যেটা আছে এটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। তো ক্লাসটা আসলে বেশিক্ষণ নেওয়ার ইচ্ছে নেই, কারণ আমরা একটু প্র্যাকটিসের দিকে জোর দেবো। হাইড্রোজেন বন্ড, আমরা শুরু করে দিচ্ছি। একটু দেখো ডাইপোল মোমেন্ট জিনিসটা কি, এটা দিয়ে শুরু করি। ডাইপোল মোমেন্ট হচ্ছে তোমার যেমন কার্বন ডাইঅক্সাইড, তোমাকে যদি জিজ্ঞেস করে একটা অণু পোলার নাকি অপোলার, কার্বন ডাইঅক্সাইড একটা অণু পোলার নাকি অপোলার। কার্বন ডাইঅক্সাইডের হাইব্রিডাইজেশন আমরা বলতে পারি x ইকুয়াল কত হয়, 2 হয়। sp হাইব্রিডাইজেশন এরকম। এটা কি পোলার নাকি অপোলার। এখানে কার্বনের তড়িৎ-ঋণাত্মকতার মান হচ্ছে কম। ঠিক আছে, সেই জন্য এটা হয়ে যায় ডেল প্লাস, এটা হয়ে যায় ডেল মাইনাস। তো এই টপিকটা শুরুতে একটু কঠিন লাগবে, কিন্তু ইজি, মানে আমাদের তেমন কিছু পড়া লাগে না, আমাদের একদম ইজি। তো এটা হচ্ছে পোলার নাকি অপোলার, এটা প্রিভিয়াস ইয়ার্স বুয়েটে আসছে, এবং এই কোয়েশ্চেনটা 5 স্টার একটা কোয়েশ্চেন। ঠিক আছে, এটা বুয়েটে আসছে, এবং এটা কি, এটা 5 স্টার কোয়েশ্চেন। তো একটু দেখো তো, আমি এখানে টপিকগুলো একটু বলে দিই। টপিকগুলোর মধ্যে যদি চিন্তা করো, এটা হচ্ছে তোমার কি, কয়েকটা স্টার দিয়ে দিলাম, আয়নাইজেশন স্টার বেশি দিয়ে দিলাম। ঠিক আছে, হাইড্রোজেন বন্ডিংয়ে স্টার বেশি দিয়ে দিলাম। এগুলো আছে, এগুলো হচ্ছে এমনি স্টার স্টার দিয়ে দিলাম। তাহলে এখানে একটু দেখো, এখানে তোমার ডাইপোল মোমেন্ট যখন বের করবা, তুমি দেখো এই ইলেকট্রনগুলোকে অক্সিজেন এদিকে টানছে, তাহলে এখানে একটা ফোর্স দিচ্ছে। সেম ফোর্স ও কোন দিকে দিচ্ছে, এদিকে দিচ্ছে, সমবল। তাহলে এখানে এদিকে যে ফোর্স আছে, এদিকে ফোর্স, ফিজিক্সে ফোর্স না, এই ফোর্সটা এবং এই ফোর্সটা কি হবে, সমান হবে। তাহলে এখানে বলা হয় মিউ নামে একটা টার্ম আছে, মানে ডাইপোল মোমেন্ট। এই যৌগের জন্য ডাইপোল মোমেন্ট হচ্ছে শূন্য, মানে দুই দিকে বল সমান। ধরো তোমরা ফিজিক্সে পড়ছো কি, আমি এটাকে এই বলে যদি এদিকে টানতেছি, ঠিক আছে, আমি এইটাকে এই বলে এইদিকে টানতেছি, অন্য কেউ ধরো এই বলের সমান বলে এটাকে উল্টা দিকে টানতেছে, তাহলে এটার উপর নেট ফোর্স কি, এটা কি এদিকেও আসবে বা এদিকে যাবে, যাবে না। আমি যদি একটু বেশি ফোর্স দিতাম এদিকে যেত, বা একটু বেশি ফোর্স দিলে এদিকে যেত, তাহলে এটার উপর কি হবে। এই টপিকটা খুব মজার, এটা তোমরা আগে একটু কম পড়ছো একাডেমিকে, ম্যাক্সিমামে এটা ভালোভাবে দেখো না, ম্যাক্সিমাম দেখো না, কেউ কেউ অবশ্যই দেখছো। তো এটা হচ্ছে কি হয়ে যাবে বলতো, মিউ ইকুয়াল কত, 0। এর মানে এই যোগটা কি হবে, যদি
দুই দিকে মানে ফোর্স সব দিকে সমান হয় তখন এটা হবে কি নন পোলার, এই যৌগটা হবে কি নন পোলার। নন পোলার যেমন তোমাকে আমি যদি বলি BCl3 বা BeCl2, তোমাকে ধরো আমি বললাম হচ্ছে কি BeCl2, এই অণুটা কি পোলার নাকি অপোলার? তাহলে তুমি জিনিসটা চিন্তা করো, এই অণুটা হচ্ছে BeCl2 অণু, সরলরৈখিক, x = 2, এর মানে এটা কি হবে সরলরৈখিক হবে। একদম ঠান্ডা মাথায় দেখো, কোনো কথাবার্তা বলবা না, কোনো কিছু চিন্তা করার দরকার নেই, বুঝছো কি বুঝে না। তাহলে এবার দেখো তো ক্লোরিন হচ্ছে বেশি তড়িৎটান্তক, এই ইলেকট্রনকে এদিকে টানবে, এদিকে টানবে, এদিকে যে বলে টানতেছে এদিকে সমান বলে টানতেছে। তাহলে এই যৌগের জন্য আমার মিউ নেট, এর মানে নেট আমি মিউ দিতে পারি বা মিউ নেট দিতে পারি, হোয়াট এভার, একই জিনিস। তাহলে মিউ নেট যদি দিই এটা কত হবে 0, এর মানে এটা কি হবে বলতো অপোলার। অপোলার বুয়েটে এই কোয়েশ্চেনটা আসছিল কি কার্বন ডাইঅক্সাইড পোলার নাকি অপোলার, হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের প্রত্যেকটা বন্ড পোলার হলো এই যৌগটা অপোলার কেন? তাহলে এখানে প্রত্যেকটা বন্ডে কিন্তু প্লাস মাইনাস আছে, কিন্তু পুরো যৌগটা কি করে কোনো প্রকারে প্লাস মাইনাস শো করে না, এখান থেকে আমরা কোনো রকমের পোল ক্রিয়েট পাই না। মানে ও যখন নেচারটা আমরা দেখি যে আসলে মনে হয় যে না এর ভিতর কোনো প্লাস মাইনাস নেই, কেন? কারণ এখানে দুই দিকের দুইটা বল হচ্ছে সমান। এবার একটা মজার বিষয় দেখো, তোমরা ধরো BCl3 এর উদাহরণটা দেখো। আচ্ছা আমি এখানেই লিখি BCl3 তোমরা এরকমের শেপ কি সবাই জানি আমরা? একটু বলো তো BCl3 এর শেপ কি আমরা সবাই জানি? হাইব্রিডাইজেশনে খুব সুন্দরভাবে পড়ছি না আমি, ক্লাসগুলো ছোট ছোট নিছি, কিন্তু খুব মানে একদম বেসিক থেকে পড়াইছি সবগুলা ক্লাসে। তুমি এগুলা করলে, ক্লাসগুলো করে ফেললে আসলে তোমার পড়া ম্যাক্সিমাম শেষ, বাকিগুলো জাস্ট MCQ-গুলো দেখবা কোয়েশ্চেন ব্যাংক থেকে। তো এখানে একটু দেখো তো, এখানের মধ্যে ও কি টানবে ইলেকট্রনকে? টানবে, এও হচ্ছে টানবে, বিষয় বুঝো। তাহলে এটা কি পোলার হবে নাকি অপোলার হবে? খুব সহজে বলি, এই দুইটা বলের লব্ধি কোন দিকে হবে? এই দুইটা বলের লব্ধি হচ্ছে এদিকে হবে, তাই না? সামান্তরিক সূত্র পড়ছো না? এটা ধরো দুইটা বাহু, ঠিক আছে? এটা যদি হয় দুইটা বাহু, গণনাটা বুঝো, এটা একটা বাহু, এটা একটা বাহু, এখানে মধ্যবর্তী কোণ কত? এখানে সবগুলা কোণ কত করে? 120 ডিগ্রি করে। তাহলে এই ফোর্সটা যদি F হয়, তাহলে এখানে যে রেজাল্টেন্ট ফোর্স আছে এটা কত হবে? রেজাল্টেন্ট ফোর্স এটা কত হবে? RSK = FSK। খুব মজার, মানে বিরক্ত হইও না এই টপিক দেখে, এটা আসলে তোমরা পড়ো না কিন্তু খুব সুন্দর এখান থেকে কোয়েশ্চেন আসে। তাহলে 120 ডিগ্রি, তাহলে এটা কি হবে? FSK + FSK, তোমাদের এত হিসাব নিকাশ লাগবে না, এটা আমি এমনি দেখাচ্ছি যে ফার্স্ট স্টেপে 2FSK, এটা কত? -½ তাহলে R = FSK, এর মানে R = F, এর মানে এখানে যে ফোর্সটা আছে এটাও কি হবে? এই দুইটা বল লব্ধি, এটাও F। তাহলে এই ফোর্সটা যদি সেম হয়, কারণ ক্লোরিনই টানছে, এটাও কি হবে? ক্লোরিনই টানছে F, তাহলে এখানে আসছে F, তাহলে এইখানে এই বলটার কি সম্পূর্ণ উল্টা দিকে আছে, তাই না? এই ফোর্সটা যেদিকে, এদের লব্ধি যেদিকে পাইছে, এই দুইটা বলের লব্ধি যেদিকে পাইছে, এটা আছে এই তৃতীয় যে ফোর্সটা আছে এটার উল্টা, দুইটা উল্টা, তাহলে এখানে নেট কি হবে? 0। আর সহজে বলে দিই, তোমরা লামি বা লামির বিপরীত উপপাদ্য পড়ছো না ম্যাথে, এরকম শুনছো না? তিনটে সমান বল যদি একই বিন্দুতে কাজ করে, ঠিক আছে, তাহলে এদের লব্ধি কত হয়? এই জায়গায় 0। মানে তিনটা ফোর্স দিয়ে আমি যখন একে নিচ্ছি, যেমন ধরো গাছ টানা বা বিভিন্ন কিছুর ক্ষেত্রে তোমরা দেখবা কয়েক সাইড থেকে তোমাকে কি দিচ্ছে? ফোর্স দিচ্ছে, এদিকে ফোর্স দিচ্ছে, এদিকে ফোর্স দিচ্ছে, এদিকে ফোর্স দিচ্ছে, বিষয় বুঝতে পারছো? তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো? এখানে টোটাল তিনটে সমান বল টানছে, তাহলে এখানে টোটাল কি হবে বলো তো? নিউ হবে 0, এর মানে এটা কি হবে? অপোলার যৌগ। যারা লিখছো আমি আরো কয়েকটা উদাহরণ পড়াই, একটু দেখো। আরেকটু সহজে বলে দিই, ইন জেনারেল তুমি যখন দেখছো এই যৌগে কোনো লোন পেয়ার নেই, তখন এই যৌগটা কি হচ্ছে? অপোলার হচ্ছে। যৌগে কখনো লোন পেয়ার না থাকলে এটা কি হচ্ছে? অপোলার হচ্ছে। এবার আরেকটা কয়েকটা মজার উদাহরণ দিই, তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবা। এই যৌগ CH4, CCl4, CHCl3, গত বছরের উদাহরণগুলো এখান থেকে আসছে, CH2Cl2, ঠিক আছে? CH2Cl2। তোমরা কি মিথেন, এগুলো সবগুলোর ক্ষেত্রে আমি X বের করতে পারবো? দেখি আমাকে বলো তো, এখানে কি হবে? X হবে 4, কার্বন 4, কার্বনের সাথে মনোভ্যালেন্ট আসছে 4টা, একদম ঠান্ডা মাথায় দেখো, ঠিক আছে? তুমি একটু জিনিসটা দেখো, তাহলে কার্বনের ব্যালেন্স ইলেকট্রন কত? 4, এর সাথে মনোভ্যালেন্ট আসছে 4, এর মানে 8, 8-এর অর্ধেক কত হয়? 4, হাইব্রিড অরবিটাল সংখ্যা 4 হচ্ছে। এবার এখানে দেখো কার্বন হচ্ছে 4, এই উইক থেকে কিন্তু আমাদের অর্গানিক শুরু হয়ে যাবে, কালকে সকালে আবার দেখা হচ্ছে, মানে পুরোটাই আমরা কেমিস্ট্রি পড়বো না হয়, তাই
তাই না? কালকে থেকে অর্গানিক একদম সহজে পড়াবো, কিন্তু অ্যাটেন্টিভ থাকতে হবে। সহজে পড়াবো এমন মানে ব্যাপারটা না যে আমি এফোর্ট দিচ্ছি, তুমি এফোর্ট না দিলে কিন্তু পড়াটা ভালো হবে না। ঠিক আছে, সবাইকে একদম সকাল সকাল থেকে এনার্জি নিয়ে ক্লাসগুলো করে ফেললে পরে দেখবা তোমার জন্য অনেক ইজি। মানে পরিশ্রম যখন একবার করে ফেলবে, অনেক কষ্ট যখন করবা, পরে গিয়ে দেখবা 2 সপ্তাহ পরে গিয়ে দেখবা অন্যরা পিছিয়ে গেছে, ক্লাস বাকি আছে, এই আছে, তোমার কিন্তু আর বাকি নেই। বিষয় বুঝতে পারছো? এর মানে করে ফেলবো। আর ক্লাস করলে যেটা সুবিধা হয়, তুমি নিজে অবশ্যই পড়তে পারো। কিন্তু আমি যখন তোমাকে কিছু একটা বলে দিব, ধরো তোমার নিজে পড়তে 2 ঘন্টা লাগতো, বা কিছু জিনিস তোমার বের করে আনতে, তুমি অনেক ভালো স্টুডেন্ট, এরপরে বের করে আনতে কষ্ট হতো, বাট এই জিনিসটা আমি একটু সহজে দেখাই দিচ্ছি। এরপর আরও কিছু পয়েন্ট অবশ্যই আমি তোমার চেয়ে বেশি জানি, ওগুলো আমি তোমাকে বলেছি এরকম এরকমও হতে পারে জিনিসটা। সেই জন্য তোমার জন্য অ্যাডমিশনের কোচিংটা এইভাবে হেল্প করে, মানে তোমাকে কিছুটা পথ দেখায় দেয়, জিনিসটা একবার বুঝাই দেয় সহজে, এটা কি আসতে পারে এটা বলে দেয়। যেমন এইখান থেকে আমি বলে দিচ্ছি, এখান থেকে গত বছরের কোয়েশ্চেন আসছিল, মানে এখান এই উদাহরণগুলো থেকে কোয়েশ্চেন আসে। তাহলে এটার জন্য এক্স কি হবে 4, এটার জন্য কি হবে এক্স ইকুয়াল 4, সবার জন্য 4। তাহলে এবার আমাকে বলো কোন লোন পেয়ার আছে এখানে যুক্ত হওয়ার জন্য আছে কয়জন? 4জন, জায়গা আছে 4জন, বসছেও 4জন, লোন পেয়ার 0। তাহলে এখানে কি বলতো, লোন পেয়ার 0, এটা হচ্ছে লোন পেয়ার 0, এটা হচ্ছে লোন পেয়ার 0। যদি লোন পেয়ার 0 হয়, ইন জেনারেল লোন পেয়ার থাকলে দেখবা হচ্ছে তোমার ডাইপোল মোমেন্ট আছে। যদি লোন পেয়ার 0 হয়, তখন দেখবা তুমি একই জিনিস যুক্ত হয়েছে নাকি ভিন্ন জিনিস যুক্ত হয়েছে, মানে বুঝো নাই। এখানে কার্বনে 4জনের বসার জায়গায় 4জনই কি আছে, একই। 4জনই কি আছে বলতো, একই জিনিস যুক্ত আছে। এখানে কার্বনের সাথে 4টা ক্লোরিনই যুক্ত আছে। 4টা ক্লোরিন থাকলে কি হবে, সব দিকে টান সমান। 4টা হাইড্রোজেন থাকলে সব দিকে টান সমান। এর মানে এগুলো কি হবে, অপোলার হবে। কিন্তু এখানে কি আছে বলতো, 3জন ক্লোরিন, একটা হাইড্রোজেন আছে। ধরো 3জন আমরা সমান পাওয়ারফুল টানতেছি, বিষয় বুঝতে পারছো? সমান পাওয়ারফুল না, ধরো হচ্ছে এটা ধরো, এখানে ধরো 2জন কার্বনকে টানতেছে, একদিকে টানতেছে ধরো ক্লোরিন হচ্ছে সাকিব, আর একদিকে ধরো ক্লোরিনকে ধরো আরেকদিকে ধরো আসলো হচ্ছে কে শুভ্র, আর একদিকে আসলো অপূর্ব। মানে ঘটনা বুঝছো? তাহলে এখানে কি টান সমান হবে? টান সমান হবে না। এর মানে এটা কি হয়ে যাবে বলতো, একটা নেট ডাইপোল মোমেন্ট থাকবে। এখানে ধরো 3জন শক্তিশালী টানতেছে, হঠাৎ করে শুভ্র এসে একটা টান দিল, মানে ঘটনা বুঝতে পারছো? মানে হাইড্রোজেন এসে একটা টান দিছে, হাইড্রোজেন আসলে টানতে পারে না, উল্টা হাইড্রোজেন থেকে কার্বন টানবে। এর মানে এটা কি হয়ে যাবে বলতো, ডাইপোল মোমেন্ট হয়ে যাবে। বিষয় বুঝতে পারছো? এর মানে হচ্ছে এইগুলোর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কি আছে, এগুলো হচ্ছে পোলার যৌগ। পোলার যৌগ আমরা এত হিসাব নিকাশ অত আঁকার দরকার নেই, আমরা এখান থেকে বলে দিতে পারি পোলার। এটাও কি হয়ে যাবে, পোলার। তাহলে এটা কি হয়ে যাবে বলতো, নন পোলার। নন পোলার, এটা আমার কি হয়ে যাবে, নন পোলার। আর আমি যদি একে বুঝাতে চাই, দরকার নেই কোনো, জাস্ট এমনি বুঝানোর জন্য আমি যদি বুঝাতে চাই, তাহলে কি হয়, তোমাদের আইডিয়াটা অনেক ভালো হবে। একটু দেখো, তাহলে এটা হচ্ছে কি, আরেকটু ভালো হবে, অনেক ভালো হবে বলে বলছি এত। তাহলে এখানে মূলত কার্বন থেকে টানতেছে, কারণ এই হাইড্রোজেন থেকে টানতে, হাইড্রোজেনের 2.1, কার্বনের 2.5। তো এখানে সব সমান বল এক বিন্দুতে ক্রিয়া করছে। এখানে আসলে রেজাল্টেন্ট তুমি হিসাব করলে ঘুরে ফিরে কি হয়ে যাবে, এগুলো বলো তো 0 হয়ে যাবে। এগুলো কিন্তু ভেক্টর টান, যেটা এটা একটা ফোর্স, এই যে দেখো ভেক্টর, এটা এখানে টানছে ক্লোরিনের দিকে। তো এখানে সব সমান বল আছে, এটা আলটিমেটলি ঘুরে ফিরে কি হয়ে যাবে, 109.5 ডিগ্রি করে হিসাব যদি করো 0 হয়ে যাবে। এখানে কি আছে দেখো তো, এখানে আছে ধরো এখানে কি করছি, এদিকে ক্লোরিন টানতেছে, এদিকে হাইড্রোজেনটাও টানতেছে। এর মানে এই যোগে যদি তুমি দেখো, তাহলে কি হচ্ছে, এরা তো টানতেছে নিচে, এর দিকে একটা টান, আলটিমেটলি এদের টান ছিল নিচে। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য 3জন নিচে টানতেছে, আবার উল্টা দিকে একটা ফোর্স দরকার ছিল যে ওকে ব্যালেন্স করবে, বাট এই ফোর্সটা এখানে নেই। বিষয় বুঝতে পারছো? এই ফোর্সটা এখানে নেই। ঠিক আছে, তাহলে ব্যালেন্স করার, কাউন্টার করার কোনো ফোর্স নেই, মানে এটা কি হবে, পোলার হবে। সেম, এটা কিন্তু তোমাদের আঁকা লাগবে না, এটা বুঝতে পারছো? এটা আমি হচ্ছে তোমাদের আরেকটু ভালো বোঝার জন্য, আরেকটু ভালো আইডিয়ার জন্য এই জিনিসটা আঁকতেছি। মানে তোমাদের মানে একে বুঝা লাগবে না, আমরা উপর থেকে বুঝে যাই। মানে যদি ভিন্ন ভিন্ন জিনিস যুক্ত থাকে তাহলে কি হবে, তাহলে এখানে হাইড্রোজেন থেকে হবে টানছে, এখান থেকে হাইড্রোজেন থেকে টানছে। ঠিক আছে, হাইড্রোজেন থেকে টানছে, এখানে হাইড্রোজেন থেকে টানছে। বিষয় বুঝছো? তাহলে এদিকে দুইটা ফোর্স, এদিকে এদিকে দুইটা ফোর্স, আলটিমেটলি ফোর্সগুলো একদিকে যাচ্ছে, এটা অপোজ করার মতো সমান বল এখানে ক্রিয়েট হয়নি, তাহলে এটা পোলার হবে। বুঝতে পারছো? আর দুইটা পোলারের উদাহরণ পড়ি, এটুকু লেখার জন্য আমি 5 থেকে 10 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি, একটু সুন্দর মতো লিখে নাও। ঠিক আছে, একটু দেখে নাও। খুব সুন্দর জিনিসটা, জিনিসটা কি মজা আছে নাকি এমনি
জিনিসটা কি কেমন মজার না? মানে বেশ মজার একটা জিনিস। কেমিস্ট্রিতে তো এরকম মজার মজার কিছু জিনিস আছে, অনেক জিনিসই আছে, বাট এটা হচ্ছে বেশ মজার। রবিন বলেছে ভাইয়া রিপিট প্লিজ। একটু দেখো তাহলে এখানে কি আছে, তুমি দেখবা কার্বন লোন পেয়ার থাকলে, লোন পেয়ার যদি জিরো না হতো তুমি চোখ বন্ধ, লোন পেয়ার যদি এক থাকতো তাহলে তুমি চোখ বন্ধ করে বলে এটা একটা পোলার, তোমার আর বাবার দরকার নেই। বিষয় বুঝতে পারছো? এই যোগের ভিতর এক্স বাইর করছো, লোন পেয়ার যদি থাকতো তাহলে তুমি চোখ বন্ধ করে বলে দিতা যে এটা পোলার, এটা নিয়ে তোমার আর মাথা কামানোর দরকার নেই। কিন্তু এখানে দুর্ভাগ্যজনকভাবে কোনোটার ভিতরে কি নেই, লোন পেয়ার নাই। লোন পেয়ার না থাকলে তুমি কিন্তু নন পোলার বলতে পারবা, লোন পেয়ার থাকলে পোলার বলতে পারবা, কারণ লোন পেয়ারের একটা বাড়তি টান আছে, ওইটাকে কাউন্টার করার মতো আর কেউ নেই। ঠিক আছে, লোন পেয়ারে একটা কি করবে, আলাদা ফোর্সের যখন টানবে ওটাকে ধরো তোমার কি নাই করে দেওয়ার জন্য, প্রশমিত করে দেওয়ার জন্য অপর দিকে আর কেউ থাকবে না, সেই জন্য এটা পোলার হবে। ঠিক আছে, পোলার হবে। তো এখানে দেখো লোন পেয়ার হচ্ছে নাই, কিন্তু যদি চারজনই সেম যুক্ত থাকে, ধরো চারজন সমান বলে টানছে একটা জিনিসকে, তোমরা চারজন কোন একটা জিনিসকে সমান ফোর্স দিয়ে টানতেছো, কোন দিকে টানতেছো, বিভিন্ন অ্যাঙ্গেলে আর কি, সমান অ্যাঙ্গেলে টানতেছো, সমান বল, এগুলোর ভিতর যেমন 109.5, এটাও 109.5 ডিগ্রি হয়। তো এই ক্ষেত্রে তোমার কি হবে বলতো, চারজনই হচ্ছে সেম, তখন কি হবে, নন পোলার, মানে এই যোগটা পোলার হবে না। এখানেও কি আছে বলতো, চারজন সেম, নন পোলার। এখানে আছে দেখো তিনজন একরকম আরেকজন ভিন্ন, এর মানে এক সাইডে টান কি হবে, ব্যতিক্রম হবে, একদিকে টান ব্যতিক্রম হলে জিনিসটা কি হয়ে যাবে, আনব্যালেন্সড হয়ে যাবে। বিষয় বুঝতে পারছো? ধরো একটা চেয়ার বা একটা টেবল, এটার খুঁটি আছে চারটা, ঠিক আছে, খুঁটি আছে চারটা, এর মধ্যে একটা কি হয়ে গেছে, ভিন্ন, তখন কি হবে, এটা কি ব্যালেন্সড হবে, নাকি এটা একদিকে হাইট যদি এই হয়ে যায় এটা হেলে পড়বে, হেলে পড়বে, তাই না, কোনো একদিকে হেলে পড়বে। ঠিক সেম এখানে ধরো একটা কি হয়ে গেছে, ভিন্ন, এর মানে হেলে পড়বে, এখানে কি হয়ে গেছে, দুইটা ভিন্ন, এর মানে কি হবে, হেলে পড়বে। বিষয় বুঝতে পারছো মনে হয়? তো এবার আর দুটো উদাহরণ দেখে এরপর আমরা মুভ করে যাই। ধরো অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়া, এটা কি পোলার হবে, পানি কি পোলার, এটা আমাকে বলো, পানি পোলার? অবশ্যই বলে, এটা হচ্ছে x=4, এখানে কয়টা লোন পেয়ার আছে, একটা লোন পেয়ার আছে, এখানে কয়টা লোন পেয়ার আছে, দুইটা লোন পেয়ার আছে, x=4 লোন পেয়ার দুইটা, চোখ বন্ধ করে এগুলা কি হবে বলো তো, পোলার। যদি বিশ্বাস না হয় এমনি আঁকো। ঠিক আছে, এখানে যেমন এরকম ধরো দিন, তো এখানে কি আছে বলতো, এরাও টানতেছে, এদিকেও কি আছে, টান আছে। বিষয় বুঝতে পারছো? এদিকে কি আছে, টান আছে, মানে এটা একটা রেজাল্টেন্ট আছে, মানে এটাকে মোট কথা লোন পেয়ার থাকলে এগুলো কাউন্টার করবে, লোন পেয়ার থাকলে চোখ বন্ধ করে এগুলোরে কি দিয়ে দিবে, পোলার দিয়ে দিবে, আর এখানে হিসাব নিকেশ করার দরকার নেই। ঘটনা বুঝতে পারছো? এগুলো হচ্ছে চোখ বন্ধ করে কি পোলার, পানি পোলার দ্রাবক জানো, অ্যামোনিয়া পোলার। এইচএফ কি পোলার বা এইচসিএল কি পোলার? অবশ্যই পোলার। এইচসিএল যদি বলে তাহলে এখান থেকে ইলেকট্রনকে টানতেছে কে, ক্লোরিন, এটার উল্টা দিকে কোনো ফোর্স আছে নাই, এটার উল্টা দিকে কোনো ফোর্স আছে নাই, তাহলে এটা কি হবে, পোলার। তাহলে এখানে কি দুইজন ভিন্ন ভিন্ন, দুইজন ভিন্ন ভিন্ন যুক্ত আছে। বিষয় বুঝতে, একটা বন্ধন, একটা বন্ধনে দুইজন ভিন্ন ভিন্ন, এটা পোলার। ওকে, আমি একটু দেখি তো, আমার দুইটা কোয়েশ্চেন আছে। এটা একটু বলো, সিও বন্ধন ধ্রুবীয় হলো, কার্বন ডাইঅক্সাইড ধ্রুবীয় মানে পোলার হলো, কার্বন ডাইঅক্সাইড অণু দ্বিমেরু ভ্রামক নেই কেন? এটা বুয়েটেও আসছে, এটা ওয়েস্ট বেঙ্গলের একটা এক্সামেও আসছে। ঠিক আছে, বলছে ধ্রুবীয়, ধ্রুবীয় মানে হচ্ছে পোলার, পোলার হলো, তাহলে রিটেনে এরকম কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, পুরো কার্বন ডাইঅক্সাইডটা কি অপোলার। তাহলে সিও বন্ধন পোলার, এর মানে কি, এর মানে হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেনের তৈরিণাত্মকতা বেশি, তাহলে এটা কি হয়ে যাবে, ডেল মাইনাস এটা হয়ে যাবে ডেল প্লাস, এটা বলছে। তাহলে অধিক তরিণাত্মকতার জন্য সিও বন্ধন কি হয়, পোলার হয়, পোলার হয়। কিন্তু এখানে নেট ডাইপোল মোমেন্ট তুমি এইটা এঁকে দিবা জাস্ট, ঠিক আছে, নেট ডাইপোল মোমেন্ট মিউনেট জিরো, মিউনেট জিরো, তাই CO2 অপোলার, অপোলার মানে দ্বিমেরু ভ্রামক নেই, এটা এমনি জাস্ট জেনে রাখো, দ্বিমেরু ভ্রামক, এটা আর হিসেব করা লাগবে না। ভ্রামক মানে গুণন, দ্বিমেরু ভ্রামক, এটা বাদ দাও, মানে প্লাস মাইনাসের জন্য কোনো গুণন নেই, এটা বুঝে রাখো, অপোলার বা দ্বিমেরু ভ্রামক নেই। অপোলার যেটা ওর কি নেই বলতো, এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, ঠিক আছে, ওর ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভ্রামক মানে হচ্ছে কি ডাইপোল, ডাই, ডাই মানে দুই, পোল মানে হচ্ছে মেরু, উত্তর মেরু দক্ষিণ মেরু, ঠিক আছে, ভ্রামক, ভ্রামক মানে হচ্ছে মোমেন্ট, কারণ দুইটা সমান বল থাকে, এর কোনো কি নেই, ডাইপোল মোমেন্ট নেই।
ভ্রামক শূন্য বলছো হচ্ছে এটার বন্ধন আছে কিন্তু এটা জিরো, ঠিক আছে, এটা জিরো, এটা তো এখানে লিখলাম। তাহলে ডাইপোল মোমেন্ট দুই দিকে সমান বল থাকে কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। বুঝতে পারছো জিনিসটা? ঠিক আছে, এরপরে আরেকটা কোয়েশ্চেন পড়াই, এটা বুয়েট রিটেন আসছিল। ওকে, তাহলে তোমাকে জিজ্ঞেস করবে কার্বন ডাইঅক্সাইডের জন্য পোলার নাকি অপোলার। ওকে ফাইন, লিখে ফেলছো মনে হয়, আমি আরও 2-3 সেকেন্ড একটু টাইম দিই, একদম ঠান্ডা মাথায় পড়ো। এই কোয়েশ্চেনটা আমাকে একটু উত্তর দাও তো, এটা জেইতে আসছে। CH CCl4 CH3 CH4 যৌগগুলোর দ্বিমেরু ভ্রামকের সঠিক ক্রম। গত বছর আমার মনে হয় RU বা DU দুই জায়গায়, মানে কয়েক জায়গায়, দুই জায়গায় আসছে, আমি দুই জায়গায় কোয়েশ্চেনটা দেখছিলাম। তোমাদের এখন থেকে সকালের রুটিনটা থাকবে সকালের মতো, আর বিকেলে যে রুটিনটা আছে ওটা কিন্তু থাকবে। বিকেলের রুটিনে ক্লাস হবে, ক্লাসগুলো বড় না করে ওদের তুলনামূলক হচ্ছে কি তোমাদের যাতে করতে পারো 2 ঘন্টা 10-15 মিনিট 20 মিনিট এরকম টপিকের উপর তো মাঝে মধ্যে একটু বেড়ে যায়, ওইটা তো বুঝতে হবে, তোমাদের পড়ানোর জন্যই তো আসল উদ্দেশ্য। তো ক্লাসগুলো ছোট ছোট রেখে, কারণ আমাদের এখন নিজেদের লিমিটও বাড়াতে হবে। ওকে, তাহলে এটা কি হবে দেখো তো, এর জন্য এর সাথে যুক্ত চারজনই কি সমান সমান, এর সাথে যুক্ত চারজনই কি হবে বলো তো, সমান সমান হবে। বিষয় বুঝতে পারছো? এর মানে এটা কি মিউ জিরো, এটার জন্য মিউ জিরো, এটার মিউ জিরো না, এর মিউ হচ্ছে আমরা কি পাবো, একটা পজিটিভ ভ্যালু পাবো, কোনো একটা ভ্যালু পাবো। এর মানে কি হবে বলো তো, এর মানে হচ্ছে CH4 CCl4 সমান আর CHCl3 হচ্ছে বেশি, এই নাম্বারটা, মানে এরা হচ্ছে শূন্য, এরা সমান মানে কি, এরা শূন্য ডিরেক্ট, এদের কোনো ডাইপোল, একজনের সাথে যুক্ত চারজনই সেম, চারজনই সেম। এখানে কে ঢুকছে, শুভ্র, বা তুমি কি করছো, একটা পা হচ্ছে চেয়ারের, তিনটা একটা, এটা আরেক রকম করে দিছো, তাহলে এটা কি হবে, মিউ আরেকটা ভ্যালু পাবা। ঠিক আছে, ডাইপোল মোমেন্টে একটা ভ্যালু পাবা, এর মানে এ হচ্ছে সঠিক। গুড, সবাই মোটামুটি বুঝে গেছো। এবার আমি আরেকটা টপিকে যাচ্ছি। এমসিকিউর উত্তর দিতে পারবা, হুইচ অফ দ্য ফলোইং অক্সাইডস অফ নাইট্রোজেন ইজ এ কালার্ড গ্যাস। আশা করি এটার উত্তর দিতে পারবা। আমি ওই টপিকে যাওয়ার আগে এখানে একটা এমসিকিউ পড়ে গেছে, তো এটা একটু বলো, এটা কি হবে তোমাদের নাইট্রোজেনের অক্সাইডগুলো বলছিলাম NO N2O NO N2O3 N2O4 NO2, ঠিক আছে, N2O5। তাহলে এটা কি বলতো, কালারলেস, কালারলেস, ব্লু ব্রাউন কালারলেস, ঠিক আছে। তাহলে কালারলেস, এটা কালারলেস, এটা কালারলেস, N2O3 ব্লু, এটা কালারলেস, এটাও কালারলেস, কিন্তু এটা হয় কি ডার্ক ব্রাউন, তাহলে এটা হবে কি ডি। এটা বুয়েট প্রিলিতে 21-এও আসছে, ঠিক আছে, বুয়েট প্রিলিতে এটা আসছে যে এই মেইনের, তো এটা আবার বুয়েট প্রিলি 21-এও আসছে। এর মানে এটা তোমাদের জন্য খুব ভালো একটা কোয়েশ্চেন, এইসেও যেতে পারে, তখন এইসব বলি বুয়েট প্রিলি 21-এ। ওকে, এবার আমি একটা খুব সহজ টপিক পড়াচ্ছি, কিন্তু এখান থেকে ভালো ভালো কোয়েশ্চেন আসে, এটা স্যাররা খুব পছন্দ করে, আয়োনাইজেশন পটেনশিয়াল। পটেনশিয়াল এর মানে আয়নীকরণ বিভব। সকালে কিন্তু আমাদের দেখছো এনার্জিটা খুব ভালো থাকে, যদি রাতে টাইম টাইম মতো ঘুমাও, ধরো 12টা 12:30 পরে টোরে এর মধ্যে ঘুমিয়ে গেলে দেখবো হচ্ছে খুব ভালোভাবে 7টায় উঠে চাটা খেয়ে পড়তে বসে যাবা, পড়ার শেষে আবার রিভিউ করবা গত ক্লাসে কি কি হয়েছে, আজকের ক্লাসে কি হলো, ক্লাসের পর আগে রিভিউ করে ফেলবা, এরপর কোয়েশ্চেন ব্যাংক দেখবা কেমিস্ট্রি হলে। একটু দেখো আয়নাইজেশন পটেনশিয়াল, আয়নীকরণ বিভব। আয়নীকরণ বিভব জিনিসটা কি, আয়নীকরণ বিভব হচ্ছে ধরো আমরা সোডিয়াম আছে, ওকে গ্যাসিয়াস অবস্থায় নিয়ে গেলাম, ঠিক আছে, ফার্স্ট অফ অল ওকে গ্যাসিয়াস অবস্থায় হিট দিতে দিতে নিয়ে যাব, এরপর ওই অবস্থা থেকে আমরা করলাম কি, ওর থেকে একটা ইলেকট্রনকে টেনে হিস্ট্রে বের করে নিয়ে আসলাম, একটা ইলেকট্রনকে টেনে হিস্ট্রে যখন বের করে নিয়ে আসব, ঠিক আছে, তখন আমার কি করতে হবে, একটা শক্তি দিতে হবে, এটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। এর মানে ওকে আয়নে পরিণত করছি, ওকে একক ধনাত্মক চার্জে পরিণত করতে আমরা 1 মোল থেকে 1 মোল ইলেকট্রনকে টেনে বের করে নিয়ে আসলাম, এই জন্য আমাকে শক্তি দিতে হয়েছে, এটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। এটা সবাই জানো, এগুলো বোর্ড পরীক্ষার পরে এটুক বলে লাভ নাই। তাহলে এখানে ড্যালেজ কি হবে, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, তোমাকে শক্তি দিতে হয়েছে, দিতে হয়েছে, এর মানে তুমি তাপ হারাইছো, তুমি নিজে কি করছো, তাপ হারাইছো, তাহলে ড্যালেজ কি হবে, পজিটিভ হবে, ঠিক আছে, ড্যালেজ পজিটিভ হবে। এবারে একটু দেখো
কয়টা বিষয় আমি একটু পড়াই, কোয়েশ্চেন পড়াই। এটা একটু দেখো, এটা কি বলছে এই কোয়েশ্চেনটা, ফর এন এলিমেন্ট, এলিমেন্ট মানে হচ্ছে মৌল। কোয়েশ্চেনটা দেখো, অসাধারণ একটা কোয়েশ্চেন। ফর এন এলিমেন্ট সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি ভ্যালুস। আচ্ছা, আমি তোমাদের এর আগে আরেকটা ছোট বিষয় বলে আসি। এটা হচ্ছে কোনো একটা জায়গা থেকে তুমি ধরো কি করছো, কোনো একটা মেটাল থেকে ওকে, যেমন ধরো অ্যালুমিনিয়াম, ওর থেকে ধরো আমি টেনে কি করলাম, ফার্স্ট একটা ইলেকট্রন বের করলাম, তাহলে এখানে তোমার কি হবে, ফার্স্ট আয়োনাইজেশন, এটাকে আমরা বলি হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে, একটু দেখো, একটু ঠান্ডা মাথায় দেখো। তাহলে এবার এই প্লাস থেকে আমরা কি করলাম, আরো একটা ইলেকট্রনকে আমি ধরে বের করলাম, তখন এটাকে বলা হয় সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, Ie2। এবার এই 2+ থেকে ধরো আমি আরো একটা ইলেকট্রনকে টেনে বের করলাম, তাহলে এটা কি হবে বলো তো, 3+ ইলেকট্রন। মানে বিষয় বুঝো, ফার্স্ট ওর থেকে আমি কি করছি, টেনে একটা ইলেকট্রনকে বের করছি, এটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি, একটাতে পরিণত হয়েছে। এখন এই প্লাস আছে, এখান থেকে আমি আরেকটাকে টেনে বের করছি, তাহলে এটা হচ্ছে আমার কি বলতো, সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়াল বা দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এরপর হচ্ছে কি বলতো, অ্যালুমিনিয়াম 2+ থেকে আমি আরেকটা ইলেকট্রনকে টেনে বের করছি। একজন বলেছে মাতৃভাষায় বাংলায় প্রশ্ন চাই, যাই হোক আমি বাংলা বলে দিব, ঠিক আছে, আমি সুন্দরভাবে বাংলায় বলে দিব। হ্যাঁ, ফাজান এনার্জি লাস্ট ক্লাসে ছিল, লাস্ট ক্লাসে অংশটা দেখে নিয়ে, একটা হচ্ছে খুব ভালো টপিক পড়িয়েছে জটিল যৌগের, আর একটা হচ্ছে ফাজান, দুইটাই কিন্তু বেশ ভালো টপিক, তোমরা ঝামেলা করো। তো এটা একদম ধীরে ধীরে সুন্দরভাবে পড়াইছে, তোমরা পুরো ক্লাসটা ঠান্ডা মাথায় করলে ফার্স্টে একটু কঠিন পাবে, পরে দেখবা যে হচ্ছে কি বুঝে যাবে। তাহলে এটা হচ্ছে কি তৃতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয় আয়নীকরণ শক্তি, বিষয় বুঝতে পারছো? এরপর এখানে একটা মজার বিষয় বলি, প্রথম আয়নীকরণ শক্তি যা হবে, সেকেন্ড আয়নীকরণ শক্তি এর চেয়ে আরেকটু বেশি হবে, মানে পরেরটা বাইর করা একটু কষ্ট হয়ে যায়। কেন কি বলতো, কেন কষ্ট? এর কারণ হচ্ছে এটা অলরেডি প্লাস, এর ভিতর থেকে তুমি যখন একটা ইলেকট্রনকে বের করতে চাইবা, এই প্লাস আবার ইলেকট্রনকে টেনে ধরে রাখতে চাই, সেজন্য একটাকে বাইর করছি, ওর টাকা আছে, প্রথম ওর থেকে টাকা নিছি, ও তাও বাইর করছি, পরে আবার টাকা নিতে গেছে, আরো কষ্টে ধরে রাখছে, আরো নিতে গেছে, ও দেখতেছে ও ধীরে ধীরে সব শেষ হয়ে যাচ্ছে, তাহলে ও কি করবে বলো তো, আরো জোরে ধরে রাখবে, এরপর আরো নিতে গেছি, ও মানে জান প্রাণ দিয়ে ধরে রাখবে, একটা অবস্থায় আসলে ও ছাড়তেই চাইবে না, ও মানে এটা মনে হচ্ছে ও মরে যাবে, এটা নিলে এভাবে কাজ করবে, কখন একটু দেখো। তাহলে হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তিটা ইন জেনারেল বেশি হয়, মানে কিছু ক্ষেত্রে একটু ঝামেলা থাকতে পারে, এটা হচ্ছে সাধারণ, এটা হচ্ছে বেশি হয়, এর থেকে এভাবে চলতে থাকে, মানে এর পরেরটা এর থেকে বেশি হয়, এবার একটা মজার বিষয় বলো, মজার বিষয় আছে দেখো। এবার অ্যালুমিনিয়াম থেকে আমি কি করলাম, 3+ থেকে আরেকটা ইলেকট্রন টেনে বের করব, এই চিন্তা করছি, এ থেকে আরেকটা ইলেকট্রন টেনে বের করব, এই চিন্তা করছি, এটা ধরো Ie4। এখানে বলো কোন জায়গায় ভ্যালুটা অস্বাভাবিকভাবে বেশি হবে, প্রথমটা অস্বাভাবিক বেশি হবে নাকি দ্বিতীয়টা নাকি তৃতীয়টা নাকি চতুর্থটা, মানে কোন জায়গায় এই ভ্যালুটা অস্বাভাবিক রকম বেশি। মানে আমি ধরো অ্যালুমিনিয়াম থেকে টানতে গেছি, ও ফার্স্টটা বাইর করছি, ঠিক আছে, এরপর সেকেন্ডটা বের করলাম, থার্ডটা বের করলাম, ফোর্থটা, কোন সময় এসেও একদম এই চারটার ভিতর কোনটা তো একদম জান প্রাণ দিয়ে টেনে ধরবে, মানে হচ্ছে এই যে দেখছো, ওরে বাবা খুব ভালো, দেখছো সবাই মোটামুটি বুঝে গেছে, ঠিক আছে, সবাই মোটামুটি বুঝে গেছে, এটা হচ্ছে 4 নাম্বারটা। কেন? এর কারণ হচ্ছে প্রথমটা যখন বের করছি, অফ গুড, দেখো তাহলে এটা হচ্ছে কত, অ্যালুমিনিয়ামের আমরা ইলেকট্রন কনফিগারেশন করলে ওর হবে হচ্ছে 1s2 2s2 2p6 3p1, তাই না, ওর হচ্ছে 13। তাহলে এবার দেখো, এটা হচ্ছে ওর ব্যালেন্স শেল, তাহলে এটা যখন বাইর করতেছি, ঠিক আছে, ও ধরছে তাও বাইর করলাম, এখান থেকে যখন বাইর করছি তাও কি ও ধরছে, আরেকটা বাইর করলাম, এরপর আরো একটা বাইর করছিলাম, তাও ও ধরছে, বাট বের করে ফেললাম, এইখানে এসে ও আর ছাড়তেই চাইছে না, কেন? কারণ এটা হচ্ছে খুব স্টেবল একটা কনফিগারেশন, এটা হচ্ছে কার, ইনার্ট গ্যাস নিয়নের মতো, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসের মতো, তাহলে ওর ব্যালেন্স শেল যখন আছে তখন ও ধরে রাখে, তখন ও কষ্ট হয়, এইখানে এসে ও ছাড়তেই চায় না, মানে এটাকে ছাড়তে আমার জান বাইর হয়ে যাবে, এর মানে এখানে ভ্যালুটা জাম দেয়, ধরো এখানে আছে 5,
ধরো আমি ভ্যালুটা এমনি লিখতেছি 5, এখানে আছে 10, এখানে আছে ধরো 17, এখানে আছে 105। মানে বিষয় বুঝতে পারতেছো? ফার্স্টটা বাইর করতে আমি 5 দিয়ে টান দিছি, পরেরটা বের করতে 10 দিয়ে টান দিছি, এরপরেরটা বের করতে 17 দিয়ে, এরপরে এটা বাইর করতে তোমার একদম কি হবে 105 দিয়ে জোরে ধরে টানতে টানতে এরপর বাইর করা লাগবে। কারণ কি হয়ে গেছে বলো তো? নিষ্ক্রিয় গেছে, ইলেকট্রন বিন্যাস লাভ হয়ে গেছে। এইটুকু বুঝতে পারলে তুমি অসাধারণ, তুমি আয়নীকরণ বিভবের বেশ অনেক কিছু বুঝে গেছো। এইটুকু একটু বলো। হ্যাঁ, গুড। ইকবাল বলেছে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। ঠিক আছে, লিখা হয়ে গেছে। তাহলে এটাকে বলা হয় কি? সাকসেসিভ আয়নাইজেশন। এর মানে পর্যায়ক্রমিক। তোমরা ওই যে ডিফারেন্সিয়েশন পড়েছো না, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, বারবার ডিফারেন্সিয়েট করো, ঠিক সেম এটা কি করে বলো তো? পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তাহলে এবার দেখো এই কোয়েশ্চেনটা, তাহলে বলছে হচ্ছে দ্য এলিমেন্ট ফর এন এলিমেন্ট দ্য সাকসেসিভ আয়নাইজেশন। এর মানে পর্যায়ক্রমিক, সাকসেসিভ মানে কি? পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এই অন্তরীকরণ বলছে আয়নীকরণ, পর্যায়ক্রমিক আয়নীকরণ। আয়নাইজেশন এনার্জি মানে আয়নীকরণ। এইগুলা দেয়া আছে 12.32 26.84, এই ভ্যালুগুলা দেয়া আছে, এটা দেয়া আছে। তাহলে এটা হচ্ছে আমার IE1, এটা IE2 সেকেন্ড আয়নাইজেশন। থার্ডটারে টানলাম 44 লাগছে, ফোর্থটাকে টানলাম 65 লাগছে। এরপরেরটা কি হয়েছে? 203। এরপরেরটা কত? 200। এবার বলো ও জাম্প দিছে কোন জায়গায়? কোন জায়গায় এসে ও বলছে যে না আমি ও জান নিব, তাও ইলেকট্রন ছাড়বে না। কোন জায়গায় এসে? এই জায়গায় এসে একটা কি রিদম ছিল, এটা ক্রমে বাড়তেছিল, এটা ক্রমে বাড়তেছিল। এই জায়গায় এসে বলছে হচ্ছে না আমি জান দিয়ে দিব, তাও ইলেকট্রন দিব না, তাই না? এর মানে হচ্ছে ও কয়টা ওর ব্যালেন্স শেলে ছিল? 4টা ওর ব্যালেন্স শেলে ছিল। এর মানে কয়টা ইলেকট্রন ওর ব্যালেন্স শেলে ছিল? 4টা ইলেকট্রন, 1 2 3 4। এগুলো হচ্ছে কি বলতো? ব্যালেন্স ইলেকট্রন। সেই জন্য এগুলো ও দিছে, তাও ব্যালেন্স শেল ইলেকট্রন কয়টা বলতো? 4টা। এগুলা দিছে, এটাতে এসে ও বলছে দিবেন। তাহলে ব্যালেন্স শেলে 4টা আছে কার? কাশি গেলে শান্তি পাবে সিলিকনের। ক্যালসিয়াম হলে 2টার পরে জাম দিত, অ্যালুমিনিয়াম হলে 3টার পরে জাম দিত, সালফার হলে কি হতো? 6টার পরে গিয়ে জাম দিত। বুঝতে পারছো? সিলিকন ফিফথ না। তাহলে বলছে হচ্ছে দ্য এলিমেন্ট দ্যাট স্যাটিসফাইজ দ্য অ্যাবাভ ভ্যালুস, মানে কোনটা এটাকে মিলবে? এটা মিলবে হচ্ছে কি? সিলিকনের। কারণ সিলিকনের 4টা, বাইরে 14 না, তাহলে গ্রুপ 14, ওর বাইরে ব্যালেন্স শেল কয়টা আছে? 4টা আছে। গুড, ঠিক আছে। দেখছো অসাধারণ কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা একটু ছোট করে নোট করে রাখো, জাস্ট ছোট করে নোট করে রাখো। আমি একটু টাইম দিচ্ছি, জাস্ট ছোট করে 7-8 সেকেন্ড টাইম দিচ্ছি। সিনাত সুলতান আছে বলেছে, সে দাদা। ওকে, গুড। ওকে, এবার এটা বলো দ্য আয়নাইজেশন এনার্জি। এর মানে আয়নীকরণ বিভব। ঠিক আছে, কোয়েশ্চেন থেকে ভয় পাবো না আমরা। আয়নাইজেশন এনার্জি, আর ইংলিশে তো বলছে, তোমার তার জাপানিজ বা অন্য কিছু তো বলে না, এটা তো বুঝাই যাবে। তো তোমাকে বলেছে আয়নীকরণ বিভব, আর এইগুলো কি? গিভেন বিলো। এর মানে এই ভ্যালুগুলো দেয়া আছে। এটা কত দেয়া আছে? 0. এত। ঠিক আছে, এটা দেয়া আছে কত? এত। এটা দেয়া আছে কি? এটা। এরপর এটা কি দেয়া আছে? 4। এটা দেয়া আছে 16। এরপর আবার এটা দেয়া আছে কত? 19। তোমরা আমাকে বলো এখানে জাম্প আছে কিনা, এখানে কোন জায়গায় এসে ভ্যালুটা জাম্প দিছে? এটা না, এটা 29 দশমিক, এটা 29,000 বানিয়ে ফেলছে, এটা হচ্ছে 29 দশমিক। 29,000 ভ্যালু মানে বুঝছো? ঠিক আছে, যে কেমিস্ট্রি জ্ঞান না থাকলে দেখো টাইপ করতে গেলেও কি হয়, ওটার কোথা থেকে 29,000 বানিয়ে দিয়েছে। এখানে জাম্প আছে দেখো, একটা থেকে একটা মোটামুটি কম বাড়ছে, এটা বাড়ছে, এটা সামান্য একটু বাড়ছে, এটা বাড়ছে, এটা 4 গুণ হয়ে গেছে। এখানে কিন্তু একটা জাম্প আছে। বিষয় বুঝতে পারছো? এখানে কি হয়ে গেছে বলো তো? জাম্প আছে। এর মানে এখানে কি হয়ে গেছে? 1 2 3 4, বাইরে কয়টা ইলেকট্রন আছে? 4টা। বিষয় বুঝতে পারছো? এখানে একটা কিন্তু জাম্প আছে। 4 থেকে 16 হয়েছে। তোমার ভ্যালু মনে হচ্ছে কি খুব একটা বাড়ে না। তুমি চিন্তা করো এখানের বৃদ্ধিটা কত, এখানের বৃদ্ধিটা সামান্য, ধরো 1 এর কাছাকাছি। এখানে একটা 1 পয়েন্ট সামথিং, এখানে একটাও ধরো কি এরকম 1 এর মতো। এখানে এসে কত হয়ে গেছে? 12 বাড়ছে। এখানে এসে আবার কত? 3। এখানে এসে 3 4 এরকম, এখানে এসে 4 এরকম। বাট এখানের একটা কি আছে? জাম্প আছে। তাহলে ওর বাইরে ইলেকট্রন কয়টা? 1টা 2টা 3টা 4টা। এরপরও কি হয়ে গেছিল? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়েছিল। সেই জন্য এটা আমি টানতেছি, কিন্তু ও জান দিবে, ইলেকট্রন দিবে না টাইপের। মানে ওর এনার্জি এগুলোর তুলনায় অনেক বেশি লাগছে। একটা কি আনইউজুয়াল ভ্যালু এসে যাচ্ছে এখানে।
এরপরের কোয়েশ্চেনটা একটু দেখাই, এরপরের কোয়েশ্চেনটা একটু দেখাই। এটা হচ্ছে সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জিস ফর এন এলিমেন্ট এ আর এস ফলোস। এর মানে হচ্ছে এ থেকে আমি কি করছি, সাকসেসিভ মানে বুঝতে পারছো, এটা হচ্ছে পর্যায়ক্রমে আমি ওকে টানতেছি, পর্যায়ক্রমে আমি ওকে টানতেছি। ঠিক আছে, তাহলে এখানে কি আছে বলতো, এটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি, তাই না, আমি ওর থেকে টানলাম। এটা হচ্ছে আমার কি বলতো দ্বিতীয় আয়নীকরণ শক্তি, আমি ওর থেকে আরেকটা টানছি। এরপরে এটা কি হয়েছে বলতো তৃতীয় আয়নীকরণ শক্তি। খুব ভালো কথা, এবার তোমরা আমাকে উত্তর দাও কোয়েশ্চেনের। বলছে IE1 এর ভ্যালুটা দেয়া আছে আমাকে, IE3ও আমাকে দেয়া আছে। IE1 কত দেয়া আছে, একটু বুদ্ধি করলে সবাই পারবা, তোমাদের ব্রেন দেখবা বেড়ে যাবে। ব্রেনে একটা, এটা আসলে জিম হচ্ছে সকাল সকাল। 27 আর এটা কত হচ্ছে তোমার 51। তাহলে তোমাকে বলছে IE2 ভ্যালুটা কত, লাবণী বলেছে বি। ওকে, এই যে দেখছো সবাই ধরে ফেলতে পারছো। এটা ভুল লিখছে, এটা হচ্ছে কি IE1 কত 27, 27। এটার চেয়ে এটা বড়, এটার চেয়ে এটা বড়, তাহলে কি হবে বলতো, এটা 27-এর চেয়ে বড়, 51-এর চেয়ে ছোট। তাহলে 21 হলে হবে না, এটা 27-এর চেয়ে ছোট। 63 হলে এটা 51-এর চেয়ে বড়। 59 হলে এটা 51-এর চেয়ে বড়। এর মানে একমাত্র অপশন হচ্ছে যেটা এটাকে স্যাটিসফাই করে, এটা হচ্ছে কত 33। ঠিক আছে, 33। বুঝতে পারছো? এবার আইনীকরণ বিভাগ একটা ছোট জিনিস পড়াই, এটা হচ্ছে বইয়ের একটা জিনিস পড়াই দিই। আচ্ছা, এটা এটা তাহলে 2-4 সেকেন্ড, এই আরো 5-7 সেকেন্ড টাইম দিচ্ছি, কেউ নোট করতে চাইলে ছোট করে নোট করে নাও। তুমি এটা লিখো, এখানে বলো হচ্ছে IE1 দেয়া আছে, IE3 দেয়া আছে, তাহলে IE2 এর ভ্যালুটা চাইছে, অপশনগুলো দিয়ে রাখো তাহলে বুঝে যাবে। ঠিক আছে, পরে রিভাইজ করতে কাজ দিই। এক্সপ্লেনেশনটা কি, এক্সপ্লেনেশনটা হচ্ছে IE1 থেকে আইনীকরণ বিভাগে আর ছোট যে কয়টা পয়েন্ট আইনীকরণ বিভাগ থেকে কোয়েশ্চেন আসে, সেই জন্য এটা একটু পড়ালাম। দেখো, আরেকটা বিষয় যদি বলো, এটা বোর্ড পরীক্ষার কিছু কোয়েশ্চেন ছিল, তাহলে হে লি, ঠিক আছে, হে লি বেবিকে নিয়ে, বেবিকে নিয়ে ওখানকার ফুলগুলো নিয়ে আই, তাই না, এখানকার ফুলগুলো নিয়ে আই, এটা হচ্ছে নিয়ম। এখানে দেখো, এখানে যখন আমি এটা করতে চাইছি, ইনার্টেরটা তো অবশ্যই বেশি হবে। এর আমার অ্যাটমিক নাম্বার কত, 3। বেবির মধ্যে কি আছে 4 5, কার্বন হচ্ছে কত 6, এটা নাইট্রোজেন 7, এটা 8, এটা হচ্ছে 9। তো এখান থেকে একটা কোয়েশ্চেন আসে। তো এই পরেরটা যদি লিখি কি দাঁড়ায়, আচ্ছা এটা পরেরটা পরে লিখি, আগে এটা একটু শেষ করে ফেলি, এটার কাজ শেষ করে ফেলি। লিথিয়াম মানে কি হবে, লিথিয়াম হবে হচ্ছে তোমার হিলিয়াম, হিলিয়ামের পরে কি আছে, ওর লাস্ট ইলেকট্রনটা আছে হচ্ছে 2s1। ঠিক আছে, 2s1। এরপরে এটা কি হয়, টু পি ওয়ান। ঠিক আছে, 2p1। এভাবে লিখলাম, তাহলে এটা কি হয়ে যাবে 1 1, এটা হচ্ছে 0। নাইট্রোজেনেরটা কি হবে 1s2, ঠিক আছে। তুমি এখানে একটা জিনিস দেখবা, এটা হচ্ছে যদি তোমার কি হয়ে যায় পি অরবিটাল, এটা যদি কি হয়ে যায় অর্ধপূর্ণ থাকে। ঠিক আছে, এটা যখন অর্ধপূর্ণ থাকে, তোমার হওয়ার কথা ছিল কি
এর চেয়ে এর আয়নীকরণ শক্তি যে যখন বাম থেকে ডানে যায় এটা বেশি হওয়ার কথা ছিল, তাই না? আমার হওয়া উচিত ছিল কি এরকম, এর চেয়ে এটা বেশি, মানে আমার হওয়া উচিত ছিল কি এর চেয়ে এটা বেশি, 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 এর চেয়ে এর কি হবে, এর থেকে বের করতে, ফ্লুরিন থেকে বের করতে আমার কষ্ট বেশি হওয়ার কথা ছিল, নিয়ন থেকে বের করতে গিয়ে আমার আবার অনেক বেশি কষ্ট হওয়ার কথা ছিল, তাই না? ইনার্ট, তাহলে এই জায়গায় কি এর থেকেও বেশি মানে এরকে টানে বের করতে যা কষ্ট হবে এর মধ্যে আর একটু বেশি কষ্ট, এর মধ্যে আর একটু বেশি কষ্ট, এইভাবে হওয়ার কথা ছিল। বিষয় বুঝতে পারছো? কিন্তু এখানে কি আছে, কয়টা ঝামেলা আছে, এগুলো বোর্ড পরীক্ষায় তোমরা খুব সুন্দরভাবে পড়ছো, সুন্দরভাবে পড়ছো। এই যে দেখো, তাহলে এটা হচ্ছে কি তোমার অর্ধপূর্ণ, আর এখানে কি আছে, অর্ধপূর্ণ নেই, ফলে এই যে কি হয়ে যায়, এটা ব্যতিক্রম হয়। এর মানে অক্সিজেন থেকে আমি সহজে বের করতে পারি, ঠিক আছে? অক্সিজেন থেকে আমি সহজে বের করতে পারি। এরপর দেখো, এটা হচ্ছে বেরিলিয়াম আর বোরন, এর ক্ষেত্রে এটা কি আছে, দুইটাই এস, দুইটাই ফিল আপ আছে, এখানে একটা পি আছে, সেজন্য এই জায়গায় কি করা যায় বলো তো, এই পি থেকে বের করা সহজ হয়, তো এই জায়গায় আরেকটা ব্যতিক্রম আছে। তো এই জিনিসগুলো একটু দেখে নিবা বোর্ড পরীক্ষার জন্য। আরেকটা যদি ইম্পর্টেন্ট এমসিকিউ বলি, আর ঘটনাটা বুঝতে পারছো তোমরা, এটা বোর্ড পরীক্ষায় অর্ধপূর্ণ পি এর 6টা থাকতে পারে, 3টা আছে, তাহলে এটা কি হয়, স্টেবল হয়। ঘটনা বুঝতে পারছো? ঘটনা বুঝতে পারছো? তাহলে এই জায়গায় ব্যতিক্রম হবে, এই জায়গার মধ্যে ব্যতিক্রম হবে, ঠিক আছে? এই জায়গায় ব্যতিক্রম, এই জায়গায় ব্যতিক্রম হবে। কারণ এখানে পি থেকে এটা বের করে ফেলা সহজ হয়, দুইটা ফিল আপ হবে, এটা একটু বেশি স্টেবল হয়ে যায়, এটা থেকে এটা বের করা সহজ হয়ে যাবে। তাহলে বেবির মধ্যে, তাহলে বেবি কি করছে, নো বলছে, বেবি নো, ঠিক আছে? বেবি নো, ব্যতিক্রম হচ্ছে বেবি নো, ঠিক আছে? বিষয় বুঝতে পারছো? এটা মনে রাখবা, বেবিতে আর নোতে ব্যতিক্রম। ঠিক সেম ওইখানের মধ্যে পরেরটাতেও হচ্ছে ব্যতিক্রম আছে, হ্যাঁ পরেরটা তো পরের পর্যায়েও যদি যাও, এই জায়গায় এখানে পাবে ম্যাগনেসিয়াম, এখানে পাবে অ্যালুমিনিয়াম, ওই জায়গায় ব্যতিক্রম আছে। আর এটা হচ্ছে কিসে, ফসফরাস আর সালফার। মানে আমি যদি পরের পর্যায়ে লিখি, তাহলে এখানে কি লিখবা, সোমা, আলু সিদ্ধ, এমনি করে আমরা বিভিন্নভাবে মনে রাখি, তাই না? আর্গন। তাহলে এখানে কি হবে তোমার, ওই যে বেবির নিচ বরাবর এখানে কি আছে, এটা আছে, এরপর এখানে কি আছে, পিএস, ঠিক আছে? পিএস, এটা কি হয়ে যায় তোমার, নিয়ন, এরপর কি 2s2, এখানে কি হয়, শুধু নিয়ন, এরপর 1s1, শুধু নিয়ন কিভাবে বললাম, কিসের 2s2, 3s2, 1, এটা কত হয়ে যাবে, 3s2, ঠিক আছে? এখানে কি আসে, এখানে আসে হচ্ছে নিয়ন 3p1, এই জায়গায় গিয়ে কি ব্যতিক্রমটা হয়, এই জায়গায় গিয়ে ফসফরাস হয়ে যায় হচ্ছে তোমার 3p3, এই 3p3, এর মানে 6 এর অর্ধেক, আর এটা হয়ে যায় তোমার কি, নিয়ন 3p4, এর মানে এটা কি হয়, মোর স্টেবল, ঠিক আছে? এগুলো হয় কি, মোর স্টেবল, এটাও মোর স্টেবল, এটাও মোর স্টেবল, তাহলে এই জায়গায় ব্যতিক্রম আছে, এই জায়গাটা মাথায় রাখবা, এখানে আর কিচ্ছু নেই, ঠিক আছে? এখানের মধ্যে আর কিচ্ছু নেই। এরপর আর দুইটা মনে রাখবা, দুইটা মনে রাখা লাগবে না, খালি মনে রাখবো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলোর আয়নীকরণ বিভব কি হয়, বেশি হয়, ঠিক আছে? নিষ্ক্রিয় গ্যাসগুলোর আয়নীকরণ বিভব বেশি হয়, গ্রুপে উপর থেকে নিচে গেলে কি হয়, আয়নীকরণ বিভব কমে। এটুকু মনে রাখলে তোমার পরীক্ষার পড়া হয়ে যাবে। এবার আমি একটা কোয়েশ্চেন দেখি তোমাদের দিয়ে, দেখি তোমরা এটা পারো কিনা। এই কোয়েশ্চেনটা দেখি কে কে বাইর করতে পারো, আমি একটু দেখি কার বুদ্ধি কতটুকু, এটা জাস্ট তোমাদের ব্রেইন পরীক্ষা করতেছি, মানে ঠিক মতো কাজ করতেছে কিনা একটু দেখো। এখানে কি বলছে, 3টা হাইপোথেটিক্যাল, হাইপোথেটিক্যাল মানে কাল্পনিক, ইমাজিনারি, ঠিক আছে? হাইপোথেটিক্যাল আয়নিক যৌগ আছে, ঠিক আছে? হাইপোথেটিক্যাল হচ্ছে, আমি কি বলছি, এটা ইমাজিনারি বা কাল্পনিক, কাল্পনিক যৌগ আছে, AB A2V A2V3, ঠিক আছে? 3টা যৌগ আছে, AB A2B A2B3। তো যেখানে বলা হচ্ছে বি এর অক্সিডেশন, এই বি ইজ ইন -2 অক্সিডেশন স্টেট, এর মানে বি এর অক্সিডেশন স্টেট দেয়া আছে কি -2, এ হচ্ছে কি ভেরিয়েবল অক্সিডেশন স্টেটে আছে। তো
তোমাকে বলছে হচ্ছে এটা জাস্ট তোমাদের ব্রেইনে, এটা পরীক্ষা আসবে কিনা আমি জানি না, পরীক্ষা আসার বিষয় না, এটা জাস্ট তোমাদের ব্রেইনে আমি দেখতেছি পারো কিনা। লেটিস এনার্জি, লেটিস এনার্জি মানে হচ্ছে প্লাস মাইনাস কখন ভালোভাবে আকর্ষণ করবে এটা। লেটিস এনার্জি মানে হচ্ছে প্লাস মাইনাসের আকর্ষণ। তাহলে এখানে অ্যান্সার কি হবে এটা একটু বলো তো। বি বলেছে অনেকে, অনেকে বি বলছে, অনেকে সি বলছে। জিবু বলেছে বি, মারুফ বলেছে বি, মাশফিকা বলেছে সি। ক্লাস আর বেশিক্ষণ হবে না, হয়তো 15 থেকে 20 মিনিট হবে, ঠিক আছে, আমাদের পড়া ধীরে ধীরে। সজীব বলেছে যাহা ব্যতিক্রম তাহাই পরীক্ষা আসে, হ্যাঁ ওগুলো পরীক্ষা আসতে পারে, ওগুলো ব্যতিক্রম না, বুঝতে পারছো তো, মানে নর্মাল ট্রেন্ড থেকে ব্যতিক্রম বাট বেগকে সহ হবে। সৈকত বলেছে ডি, ইকবাল বলেছে বি, দীপ্র বলেছে সি, ফারিহা সি। সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করবা, তাহলে হবে তোমার কনফিডেন্সটা বাড়বে। সাকিবুল বলেছে ডি, লাবণী বলেছে এ, তানবীর, ঠিক আছে, তোমার কনফিডেন্সটা বাড়বে। তবে চিন্তা ছাড়া উত্তর দিয়ে কখনো কনফিডেন্স বাড়ে না। তুমি এটা দেখছো মনে হচ্ছে আমার এটা হবে, সি হবে, মনে হচ্ছে আমার ডি হবে, ওই হলে কোনো না, চিন্তা ওইটা দেখে একটু ঘটনাটা কি বুঝার চেষ্টা করতে হবে। তো এবার একটু আমি লিখি, কারণ ওইটা তো আবার কোনো হ্যাঁ উত্তর দিছো একটা দেখে, তাহলে কিন্তু কোনো কনফিডেন্স আসবে না। একটু দেখো এ টু ভি, এ টু ভি, আরেকটা আছে কি এ বি, আরেকটা যোগ আমার কি এ টু বি থ্রি। খুব সহজ একটা জিনিস দেখো, এখানে আমার বি এর জারণ মান হচ্ছে সবসময় কত, -2, এটা -2, তাহলে এখানে -2 করে এটা কত হয়ে যায় -6, ঠিক আছে, -2 করে এটা কি হয়ে যায়, 3 জন আছে -6, এর মানে আমার এখানে এ এর জারণ মান কত আসবে +1, এটা জারণ মান কত আসবে +2, এখানে ওর জারণ মান কত আসবে +6, টোটাল আসবে +6, তাহলে পার পার্সন কত আসবে, এই পার পার্সন কত আসবে মানে পার এ কত আসবে, পার এ আসবে হচ্ছে +3 করে, ঠিক আছে, +3 করে এ বি এ টু বি। আচ্ছা আমি লেখার সময় আমি সিকোয়েন্সি চেঞ্জ করে লিখছি, ঠিক আছে, সিকোয়েন্সি চেঞ্জ করে লিখছি। এটা একটু দেখো, লেটিস এনার্জি বলছি হচ্ছে প্লাস মাইনাসের যে আকর্ষণ, তাহলে এখানে আছে একটা প্লাস দুইটা মাইনাস, এখানে আছে দুইটা প্লাস একটা মাইনাস, এখানে আছে তিনটা প্লাস দুইটা মাইনাস, মাইনাস সবসময় ফিক্স, তাহলে কোন জায়গায় আকর্ষণ বেশি হবে, এক প্লাসের চেয়ে দুই প্লাসে আকর্ষণ বেশি, দুই প্লাসের চেয়ে তিন প্লাস আকর্ষণ বেশি। কোয়েশ্চেন ছিল সহজ, কিন্তু কোয়েশ্চেন এমনভাবে করা মানে মনে হবে যে ভয় পেয়ে যাবে। তাহলে এটা হবে কি এ টু বি, এ টু বি এরটা হচ্ছে কম, এ টু বি এরটা হচ্ছে কম, ঠিক আছে, এখানের মধ্যে কই এ টু বি এরটা হচ্ছে কম, আর এ টু বি এ থ্রিটা হচ্ছে সবচেয়ে বেশি, এই যে এটা এ টু বি থ্রি বেশি, এরপর কি লিখলো এ টু বি থ্রি, এরপর এ বি, এরপর হচ্ছে এ টু বি, এটা যন্ত্রণা অপশন, বুঝছো, তাহলে এ টু বি থ্রি, এরপর এ বি, এরপর হচ্ছে কি এ টু বি, বি নাম্বারটা, ঠিক আছে, বি নাম্বারটা জাস্ট তোমার কি এটা জানার মানটা বাইরে, এটা এখানে আছে প্লাস, তাহলে এখানে একটা প্লাসের সাথে তোমার কি হচ্ছে, এখানে ওর আকর্ষণটা হচ্ছে একটা প্লাসের সাথে, তুমি যদি এভাবে চিন্তা করো তাহলে তোমার জন্য আরো বুঝতে সুবিধা হবে, একটা প্লাসের সাথে দুইটা মাইনাস, মাইনাস সবসময় কি ফিক্সড, ঠিক আছে, এখানে কি হচ্ছে দুইটা প্লাসের সাথে, প্লাসের সাথে দুইটা মাইনাস, এখানে কি হচ্ছে তিনটা প্লাসের সাথে তিনটা মাইনাস, তাহলে এখানে হচ্ছে কি এক প্লাসের সাথে দুই মাইনাস, এখানে হচ্ছে দুই প্লাস দুই মাইনাস, এখানে হচ্ছে কি তিন প্লাস দুই মাইনাস, মাইনাস সবসময় দুই, তাহলে এখানে কি হবে এনার্জিটা গ্রেটার, বুঝতে পারছো মনে হয়। এরপরে কোয়েশ্চেনটা তোমাদের লাগবে না, এটা ইঞ্জিনিয়ারিং হলে লাগতো। এবার দেখো আরেকটা কোয়েশ্চেন পড়াচ্ছে, এটা হচ্ছে তোমার রেডিয়াস নিয়ে, রেডিয়াস নিয়ে একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটার উত্তর দাও তো। এইটা আসতে পারে কারেক্ট অর্ডার অফ আয়নিক রেডিয়াস, এর মানে আয়নিক ব্যাসার্ধের সঠিক ক্রম, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা একটু স্টার দিয়ে রাখো, এই কোয়েশ্চেনটা কি আসতে পারে কিন্তু, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আসতে পারে, আয়নিক ব্যাসার্ধের সঠিক ক্রম, এটা বলো সঠিক ক্রম কোনটা, এই একটা দিয়ে আয়নিক ব্যাসার্ধ তুমি বুঝে যাবা, এই একটা দিয়ে আয়নিক ব্যাসার্ধ থেকে যে দুইটা এমসিকিউ আসবে এর মধ্যে একটা এমসিকিউ এটা, আরেকটা এমসিকিউ ভিন্ন, ঠিক আছে, এটা অনেকে সি বলছো, অনেকে বলছো, সাইমা বলেছে সি, ফাতেমাতুল জোহরা বলেছে সি, তাসিন বলেছে সি, সোহেল বলেছে বি,
পার্টিসিপেন্ট বলেছে সি, নুসরাত সি। ওকে, একটু দেখো আমি বলি, এটা একদম সহজ। তুমি এখানে চিন্তা করবে হচ্ছে অক্সিজেনের জন্য কত হয় 8 পারমাণবিক সংখ্যা, নাইট্রোজেনের কত 7, ওর কত 9, এর কত 12, ঠিক আছে, এর কত 12, এর হচ্ছে Na প্লাস, এই হচ্ছে কি 11, এই হচ্ছে কি 13। তুমি সবসময় চিন্তা করবে ওর প্রোটন, যার প্রোটন বেশি ওর নিউক্লিয়াস শক্তিশালী, ঠিক আছে, ওই ইলেকট্রনকে টানতে পারে বেশি। তুমি জিনিস চিন্তা করবা কি বলতো, কার প্রোটন সংখ্যা বেশি এটা চিন্তা করবা, যার প্রোটন সংখ্যা বেশি, ঠিক আছে, যার প্রোটন সংখ্যা বেশি ও কি করতে পারবে, টানতে পারবে বেশি, কারণ ওর নিউক্লিয়াসে কি আছে, পজিটিভ আছে বেশি, ইলেকট্রনকে টানতে পারবে, তাহলে ও সাইজে কি হবে, ছোট হবে। প্রোটন, তাহলে প্রোটন সংখ্যার সাথে সাইজ হচ্ছে কি ব্যস্তানুপাতিক, মানে প্রোটন সংখ্যা যত বেশি হবে ওর সাইজ তত কি হবে, ছোট হবে। তাহলে তুমি একটু চালাকি করে এখানে অপশনের দিকে দেখো, সবার চেয়ে ছোট হবে অ্যালুমিনিয়াম, সবার চেয়ে বড় হবে নাইট্রোজেন। তো এরকম অপশন কোনটা আছে একটু দেখি তো, সবার ছোট হবে হচ্ছে অ্যালুমিনিয়াম, সবার বড় হবে নাইট্রোজেন, এই অপশনটাই হচ্ছে মিলে। আর কোনোটা আছে, ও এইগুলোর ভিতরে একটু বেজাল করছে, বিষয় বুঝছে, মানে তোমাকে লিখতে হবে, তাহলে লিখতে হবে কি, সবার ছোট হচ্ছে অ্যালুমিনিয়াম, প্রোটন সংখ্যা বেশি 3+, এরপর ম্যাগনেসিয়াম 2+, ঠিক আছে, প্রোটন সিকোয়েন্সে লিখতেছি। এরপর এটা হচ্ছে আমার কারেক্ট অর্ডার। তাহলে প্রোটন সংখ্যার সাথে আমি একটু লিখে রাখি, সাইজ ব্যস্তানুপাতিক, ঠিক আছে, অ্যাটমিক রেডিয়াস নিয়ে এই এমসিকিউটা লাগবে। তাহলে এখানে কোনটা মিলছে, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, সি। ঠিক আছে, সি। আর এগুলো হচ্ছে আইসো ইলেকট্রনিক, এগুলোর মধ্যে তোমার কি আছে, ইলেকট্রন সংখ্যা সেম। তুমি দেখো এখানে 10টা ইলেকট্রন আছে টোটাল, এর মধ্যে কি আছে 7, আরো 3টা আসছে মাইনাস মানে, তাহলে এখানেও 10টা। এখানে কি হয়েছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এইটুকু আমরা অ্যান্সার পারবো, বাট বোঝানোর জন্য এখানে কি আছে 10। তাহলে এখানে আছে কয়টা, 2টা চলে গেছে, 12টা ছিল 2টা চলে গেছে, 11টা ছিল 1টা চলে গেছে, তাহলে কি 10। এখানে কি 13টা ছিল 3টা চলে গেছে, তাহলে কি হয় 10 হয়। তাহলে এগুলোকে বলা হয় আইসো ইলেকট্রনিক, এর মানে ইলেকট্রনটা কি আছে আমার সেম, এটাকে টানছে 8 জন, এখানে টানছে 7 জন, তাহলে কে সবচেয়ে বেশি টানতে পারবে, যার 13 প্রোটন, ও কি করতে পারবে, বেশি টানতে পারবে, ফলে কি হয়ে যাবে বলতো, 10এ ওটাকে ছোট করে ফেলছে, 13টা দিয়ে টানলে 10এ ছোট হয়ে যাবে, 12টা দিয়ে টানলে আর একটু কম টানতে পারবে, 10টা দিয়ে টানলে আর একটু, 11টা দিয়ে টানলে আর একটু কম, 9টা দিয়ে হলে আর একটু কম টানতে পারবে, এরপর কি 7টা দিয়ে হলে আরো কম টানতে পারবে, এর মানে ওর আকার বড় হবে, কম টানতে পারবে, মানে নিউক্লিয়াসের পাওয়ার কম। প্রোটন হচ্ছে পাওয়ার, প্রোটন হচ্ছে মনে রাখবা পাওয়ার, প্রোটন বেশি মানে ও টানতে পারবে বেশি, এর মানে আকার হবে ছোট, ঠিক আছে, আকার হবে ছোট। রেডিয়াস নিয়ে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, আমি একটু বলে রাখি, রেডিয়াস নিয়ে আরেকটা কোয়েশ্চেন কি আসতে পারে, রেডিয়াস নিয়ে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, ভ্যান্ডার ওয়ালস রেডিয়াস নামে একটা রেডিয়াস আছে। ভ্যান্ডার ওয়ালস হচ্ছে যখন এরা দূরে দূরে থাকে, ঠিক আছে, ভ্যান্ডার ওয়ালস রেডিয়াস, ভ্যান্ডার ওয়ালস রেডিয়াস হচ্ছে যখন এরা দূরে দূরে থাকে, সেজন্য এই রেডিয়াসটা একটু বড় হয়, ঠিক আছে, এরা দূরে দূরে আছে, এটাকে আমি ধরো লিখছি আর বি দিয়ে, ভ্যান্ডার ওয়ালস বল আছে, তখন এদের মধ্যে ভ্যান্ডার ওয়ালস মানে দুর্বল আকর্ষণ, এরা কি আছে বলতো, দূরে দূরে আছে, তাহলে এটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস। ভ্যান্ডার ওয়ালস রেডিয়াস, ভ্যান্ডার ওয়ালস ফোর্স আছে, তাহলে এটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস রেডিয়াস আরভি, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আসতে পারে। আর এরপর আসতে পারে হচ্ছে তোমার কি, ধরো মেটালিক, মেটালিকে কি হয়, একটা প্লাসের পাশে আরেকটা কি থাকে, প্লাস থাকে, তাহলে এটা হচ্ছে মেটালিক। মেটালিকে দেখছো ওরা আরেকটু কাছাকাছি এসে গেছে, একটা কোনুই গেছে আরেকটা, মানে একটা গা গেছে আরেকটা আছে, ঠিক আছে, একটা গা গেছে কি আছে আরেকটা আছে, তাহলে এখানে যে রেডিয়াসটা এটাকে আমি বলছি কি, এটাকে যে রেডিয়াসটা আছে এটাকে আমি বলছি হচ্ছে কি মেটালিক আরএম, মেটালিক রেডিয়াস। এবার দেখো আরেকটা কোভ্যালেন্ট, কোভ্যালেন্টে কি হয়, অভিলেপন হয়, অধিক্রমণ হয়, তাই না, আমরা সিগমা বন্ড বা পাই বন্ড হোয়াটএভার যেটাই পড়ি না কেন, এগুলোতে কিন্তু কি হয়, অরবিটাল অরবিটাল ওভারল্যাপ হয়। তাহলে এখানে এরা কি হয়েছে বলতো, এখানে এরা আরো কাছাকাছি এসে গেছে, এমনি দেখো তো এখানে, এখানে ছিল দূরে দূরে, ভ্যান্ডার ওয়ালস যখন তখন আকর্ষণ কম, মেটালিক যখন তখন একজনের ভিতর কিন্তু আরেকজন ঢুকে যায়নি, সমযোজিত একজন শেয়ার করছে, একজনকে আরেকজনকে নিজের অংশ শেয়ার করছে, ঠিক আছে, এখানে শেয়ার করছে,
তাহলে এখানে কি হয়ে গেছে বলো তো, এটা হচ্ছে তোমার আরবি বলতেছে, আরবি হবে এটার অর্ধেক, এটা ঠিক আছে, আরবি হবে এটার অর্ধেক, লিখতে ভুল করছি, এটা আরবি হবে না, আরবি হবে কি আসলে এই ডিস্টেন্স যেটা এটা হচ্ছে কি তোমার ওই যে ডায়া, ঠিক আছে ডায়া। তাহলে আরবি সমান কি লিখতে পারি, এটা যদি ডায়া হয় মানে এটা হচ্ছে তো আসলে ডায়া মাপছি আমি। তো এটা অর্ধেক করলে আরবি পেতাম আর কি, এটা অর্ধেক করলে তখন আরবি পেতাম। তাহলে এটা কি হবে বলো তো, দুইটার অর্ধেক যখন করে দেবো তাহলে এটা হচ্ছে ডিসি মানে আরসি হবে। তাহলে এটা হচ্ছে কি তোমার কোভ্যালেন্ট রেডিয়াস, সমযোজী ব্যাসার্ধ, রেডিয়াস বা সমযোজী ব্যাসার্ধ, এই এমসিকিউটা তোমাকে আসতে পারে। তো আমি এখানে একটু লিখি, আরবি মানে হচ্ছে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস, আর এম মানে হচ্ছে মেটালিক রেডিয়াস, আর সি মানে হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কার বড় হয় তোমাকে দিয়ে দিবে কোন ক্রমটি সঠিক, কোন ক্রমটি সঠিক। এর মধ্যে দেখবা হচ্ছে তোমার কি দেয়া আছে অপশনের মধ্যে কোনটি সঠিক। ফলোইং নিচের কোনটি সঠিক, ঠিক আছে, নিচের কোনটি সঠিক। এখানে কোনটা সঠিক এটা বের করতে বলবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা কি হবে বলতো, এটা হবে আরবি, ভ্যান ডার ওয়ালসের দূরে দূরে থাকে, মেটালিকে কাছে এসে, ধাতুগুলা পাশাপাশি বসে, পাশাপাশি গায়ে এসে বসে, আর এটা গায়ের ভিতরে একদম ঢুকে গেছে সমযোজী যখন হবে। কোভ্যালেন্ট মানে হচ্ছে সমযোজী, এটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, আমি একটু বাংলা লিখে দিই, এটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। এটা হচ্ছে কি হবে মেটালিক, ধাতব ব্যাসার্ধ। এই দুইটা এমসিকিউ থেকে যে কোনো একটা আসবে যদি রেডিয়াসের উপর কোয়েশ্চেন করে। তাহলে এটা হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, এই দুইটার কনসেপ্ট থেকে কিছু একটা আসবে, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ঠিক আছে, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ব্যাসার্ধের উপর আরেকটা কোয়েশ্চেন আমি চাইলে দিয়ে দিতে পারি, তোমাদের যদি শিখার আগ্রহ থাকে আরেকটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারি, যদি এই দুইটা থেকে না আসে ওইখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, আরেকটা কোয়েশ্চেন এই দুইটা থেকে যদি না আসে তাহলে ওইখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, ইচ্ছে ইচ্ছে থাকলে আমি দিয়ে দিতে পারি। আচ্ছা দিয়ে দিই। ঠিক আছে, লিখা হয়েছে মনে হয় সবার, লিখা হলে একটু ওয়াই বলো তো। সিগমা বন্ড পাই বন্ডের নির্ণয়, সিগমা বন্ড পাই বন্ড তো হচ্ছে সহজ, একক বন্ধন দেখলে তুমি কি বানাই দিবা, যেটা ট্রিপল ডাবল বন্ড থাকলে একটা সিগমা আর একটা পাই, ঠিক আছে। আর যখন ট্রিপল বন্ড থাকে তখন একটা সিগমা দুইটা পাই, এটা আবার জৈব রাসায়নিক এরা সুন্দরভাবে পড়ে ফেলো, সমস্যা নেই। ওকে, আর একটা পড়াই, এটা হচ্ছে ধরো ব্যাসার্ধের ক্রম, কোনটা সঠিক, কোন একটা জিনিসের অ্যানায়ন আছে, ক্যাটায়ন আছে, অথবা এত সেম জিনিস, ওরা একবার কি করছে অ্যানায়ন বানাইছে, একবার ক্যাটায়ন বানাইছে, ব্যাসার্ধের কোন ক্রমটা সঠিক। অর্ডার অফ রেডিয়াস, এই কোয়েশ্চেনটা আসতে পারে। ঠিক আছে, আর তাহলে 1 ঘন্টা হয়েছে তো, আর 7-8 মিনিটের ভিতর আমি হাইড্রোজেন বন্ড পড়াই শেষ করি, একটু দেখো। তো এই বলছো তোমরা সবসময় দেখবে এখানে হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে সমান, ঠিক আছে, একটু দেখো
প্রোটন সংখ্যা হচ্ছে তুমি যখন এইভাবে দিবে, যেমন ধরো সোডিয়াম, আমি এক্সাম্পলটা দিয়ে বুঝাই। হ্যালো, দেখো সোডিয়াম হচ্ছে কি তোমার 11, তাহলে একে তুমি একবার কি করলা, প্লাস করলা, আরেকবার কি করছো, মাইনাস করছো। একটু দেখো, একবার কি করছো প্লাস, আরেকবার করছো, মাইনাস করা মানে এর ক্ষেত্রে প্রোটনের পাওয়ার সবসময় সেম। দেখো তোমাদের বলছিলাম প্রোটন দেখতে, প্রোটনের পাওয়ার সবসময় সেম, এটাও 11, এটাও 11, এটাও 11। এবার একটু বিষয় দেখো, এখানে প্রোটনের পাওয়ার কিন্তু সেম, এটা 11, এটাও 11, এটাও কি 11, কিন্তু এখানে ইলেকট্রন কি আছে, এখানে আরেকটা ইলেকট্রন আছে 12টা, এখানে 11টা ইলেকট্রন, 12টা ইলেকট্রন, এখানে 11টা ইলেকট্রন, আর এখানে কি আছে বলতো 10টা ইলেকট্রন আছে। তাহলে এবার দেখো 11 জন টানতেছে কি 10 জনকে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে বলতো, এটা যা ছিল এখানে 12 জনকে টানতেছে, এটার চেয়ে এখানে কি হয়ে যাবে, চাপাই যাবে, এরপর এখানে কি হবে, আরো চাপাই যাবে। ঘটনাটা বুঝতে পারছো কেন? এর কারণ হচ্ছে এখানে নিউক্লিয়াসের পাওয়ার হচ্ছে সেম, কিন্তু এটা আনতেছিল 12 জনকে, এটা এতকে। তাহলে তোমার যদি কোনো একটা জিনিসকে অ্যানায়ন করা হয়, ওটার ব্যাসার্ধ কমবে, ক্যাটায়নের ব্যাসার্ধ বাড়বে, কারণ এখানে মানে হচ্ছে ইলেকট্রন চলে গেছে, কিন্তু আমার প্রোটন তো সেম, সবগুলোতে আমার প্রোটন সেম। ঠিক আছে, প্লাস মাইনাস এটা দিয়ে দিতে পারে, তো এটা দিলে কনফিউজ হওয়ার কিছু নেই, আশা করি বুঝতে পারছো। কারণ এখানে কি আছে তোমার, জিনিসটা আমি একটু আরেকবার রিপিট করে দিই, যে দেখো এখানে কি আছে 11টা 11টা 11টা, মানে নিউক্লিয়াস সবার সেম, ও পাওয়ার সেম সবার, এটা আনছে 12টাকে, এটা আনছে 11টাকে, এটা আনছে কয়টাকে 10টাকে, 10টাকে টানলে ও ছোট বানিয়ে ফেলবে, 10টা ইলেকট্রনকে টানতেছে। এবার আমি ছোট করে হাইড্রোজেন বন্ধনটা, সহজ একটা জিনিস, সেটা একটু পড়াই দিই। দেখে এই কোয়েশ্চেনটার উত্তর দাও তো। দ্য ক্লোরাইড দ্যাট ক্যানট হাইড্রোলাইজড ইজ, মানে যেটা আর্দ্র বিশ্লেষিত, হাইড্রোলাইজড মানে কি, আর্দ্র বিশ্লেষিত, কোনটার আর্দ্র বিশ্লেষণ হয় না, এটা জিজ্ঞেস করেছে। হাইড্রোলাইজড মানে কি, আর্দ্র বিশ্লেষণ। তাহলে এটা কি হবে, CCl4। তুমি যদি গ্রুপ 14 চিন্তা করো, কাশি গেলে শান্তি পাবে, ঠিক আছে, HCl4, এটা কি হয়ে যাবে, CCl4, এটা হবে SiCl4, এটা হবে GeCl4, এটা হবে SnCl4, Cl4। তাহলে এখানে দেখো তো, এটার মধ্যে ডি অরবিটাল নেই, এখানে ডি অরবিটাল নেই, আর বাকি সব জায়গায় ডি অরবিটাল আছে, সেই জন্য এগুলো আদ্র বিশ্লেষিত হয়, ডি অরবিটাল থাকে আদ্র বিশ্লেষিত হয়, ফাঁকা ফাঁকা ডি অরবিটাল বা ব্যাকেন্ড, ফাঁকা ডি অরবিটাল বা ব্যাকেন্ড ডি অরবিটাল থাকায় এটা কি আদ্র বিশ্লেষিত হয় না। ঠিক আছে, আদ্র বিশ্লেষিত হয়, আর এটা কি হয় না। এরপর এটা একটু বলো তো, এটা একটু বলো, নিউট্রাল অক্সাইড। তো তোমাদের বলছিলাম এটা খুব ইম্পর্টেন্ট, নিউট্রাল অক্সাইড আসবে, কার্বনের একটা অক্সাইড, কার্বনের দুইটা অক্সাইডের মধ্যে প্রথম যে অক্সাইডটা আছে, এটা কি হয়, নিউট্রাল হয়, এটা কি হয়, নিউট্রাল। নাইট্রোজেনের অক্সাইড যেগুলো আছে এর মধ্যে কি হয়, এর মধ্যে কি হয়, প্রথম দুইটা নিউট্রাল, এরপর এগুলো ক্রমাগত অ্যাসিডিক, যেমন এটাও অ্যাসিডিক, এরপরের গুলো ক্রমাগত কি হবে, অ্যাসিডিক হবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, নিউট্রাল হবে, এটা উভধর্মী অ্যাসিডিক অক্সাইড। ওকে, আমি হাইড্রোজেন বন্ধন আসি।
এগুলো জাস্ট কিছু আইডিয়া শেয়ার করা, এই জিনিস এভাবে পড়তে হবে। হাইড্রোজেন বন্ডিং যেটা, হাইড্রোজেন বন্ড জিনিসটা কি হয়, যেমন এইচএফ এ হাইড্রোজেন বন্ড থাকে, ঠিক আছে। হাইড্রোজেন বন্ডটা হচ্ছে মূলত হাইড্রোজেনের সাথে, এটা দুর্বল আকর্ষণ বল, এই যে দেখো দুর্বল একটা আকর্ষণ বল। এটা কার সাথে হয়, এটা হয় ফন, মনে রাখবা ফন, ফ্লোরিন অথবা অক্সিজেন অথবা হচ্ছে নাইট্রোজেন। এটা কার সাথে হয়, হাইড্রোজেনের সাথে কানেক্টেড কি হতে হবে, ডিরেক্টলি কানেক্টেড থাকতে হবে। হাইড্রোজেন বন্ডের কন্ডিশন হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড থাকতে হবে, আদারওয়াইজ এটা কি হবে, ডাইপোল ইন্টারেকশন, ঠিক আছে। বাট তোমার কি না, হাইড্রোজেন বন্ড হিসেবে এটাকে আমরা নাম দিব না। হাইড্রোজেন বন্ড আমরা নাম দিব কখন, হাইড্রোজেন বন্ড যখন নাম দিব, এটা কি হবে, হাইড্রোজেনের সাথে ফন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ক্লোরিন, এই তিনজন মেইন, এর সাথে কি হতে পারে বলতো, ক্লোরিন হতে পারে। বিষয় বুঝতে পারছো, এদের মধ্যে কি হয় যে বন্ধনটা, এটা কেমন বন্ধন, এটা অবশ্যই একটা দুর্বল বন্ধন। হাইড্রোজেন বন্ড কি হয়, উইক অ্যাট্রাকশন ফোর্স, এটা কাইন্ড অফ একটা কি ভ্যান ডার ওয়ালস উইক অ্যাট্রাকশন ফোর্স, ওইটার মধ্যে এটার স্পেশাল নাম কি তোমার, এই যে হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। হাইড্রোজেনের সাথে তোমার কি হতে হবে, অধিক তড়িৎ ঋণাত্মক, তাহলে ফন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এরপর হচ্ছে কি ক্লোরিন, অধিক তড়িৎ ঋণাত্মক, এরা যতক্ষণ কানেক্টেড থাকে তখন এটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। হাইড্রোজেন বন্ড বুঝতে পারছো, তাহলে হাইড্রোজেন বন্ড কার সাথে হয়, হাইড্রোজেনের সাথে ফন, এরপরে যদি কেউ থাকে আর কারোর সাথে যদি হয়, এটা হচ্ছে ক্লোরিন, মানে ক্লোরিনের সাথে ও হাইড্রোজেন বন্ড করে অনেক ক্ষেত্রে, ঠিক আছে। ফন এরপর হচ্ছে কি ক্লোরিন, তাহলে হাইড্রোজেনের সাথে এটা ডট ডট ডিট, এটা কিন্তু এমনি দাগ দিয়ে দেওয়া যাবে না, এটা কিন্তু তোমার এইভাবে দাগ দেওয়া যাবে না, কেন, কারণ এটা হচ্ছে এইভাবে বন্ধন না, এটা দুর্বল একটা আকর্ষণ বল, এখানে মানে ডিরেক্ট কোভ্যালেন্ট টাইপের বন্ড হয় না, ডিরেক্ট দিলে এটা হচ্ছে কোভ্যালেন্টের সিম্বল হয়ে যাবে। তাহলে যেমন ধরো এইচএফ, তাহলে এইচএফ এ কি হয়, এটা একটা মলিকুল আছে, এটার সাথে পাশের মলিকুল, তাহলে এই কি হয়ে যায়, ডেল প্লাস, তুমি ধরো কিছু মলিকুল আঁকছি, কিছু মলিকুল ধরো আমি আঁকলাম, ঠিক আছে। এটা হয়ে যাবে কি ডেল প্লাস, এটা হয়ে যাবে ডেল মাইনাস, এটা হয়ে যাবে ডেল প্লাস, এটা হয়ে যাবে ডেল মাইনাস, এটা হয়ে যাবে ডেল প্লাস, এটা হয়ে যাবে ডেল মাইনাস, ডেল প্লাস, এটা হয়ে যাবে ডেল মাইনাস। এবার দেখো এই ফ্লুরিনের সাথে হচ্ছে তোমার পাশের, এটা হচ্ছে ইন্টারমলিকিউলার, এটা দুর্বল একটা অ্যাট্রাকশন ফোর্স, এটা দুর্বল একটা অ্যাট্রাকশন ফোর্স, এই ফ্লুরিনের সাথে এই হাইড্রোজেনের দুর্বল একটা অ্যাট্রাকশন ফোর্স, তাহলে এটাকে আমরা বলছি কি হাইড্রোজেন বন্ধন। সেজন্য এইচএফ এর স্ফুটনাঙ্ক ভালোই বেশি হয়, এইচএফ এর স্ফুটনাঙ্ক ভালোই বেশি হয়, ঠিক আছে। দুর্বল হাইড্রোজেন বন্ড মানে দুর্বল একটা অ্যাট্রাকশন ফোর্স, এটাকে আমরা বলছি হাইড্রোজেন। এবার পানির ক্ষেত্রে তোমরা বলতে পারো, পানির ক্ষেত্রেও কি হয় বলতো, সেম ভাবে হাইড্রোজেন বন্ড হতে থাকে। পানি সেই জন্য কি হয়, তরল হয়, এই যে দেখো, তাহলে পানির সাথে আমি যদি চিন্তা করি ও এইচ, তাহলে এখানে অ্যাট্রাকশন ফোর্সটা কার সাথে হবে, ফন, এটা ছিল ফ্লুরিনের সাথে, তাহলে এটা হবে কার, এটা হবে তোমার অক্সিজেনের সাথে, তাহলে এই অক্সিজেনের সাথে এদিকে আরেকটার সাথেও কানেক্টেড থাকবে, ঠিক আছে। আরেকটার সাথেও এখানে কি থাকবে, কানেক্টেড থাকবে, এটার সাথে আরেকটা কি থাকবে, অক্সিজেন কানেক্টেড থাকবে, এটার সাথে আরেকটা অক্সিজেন কানেক্ট থাকবে, তাহলে এখানেও কি হয় বলতো, ফনের ফ্লোরিনের সাথে গেলে অক্সিজেনের, এরপর অ্যামোনিয়াতে নাইট্রোজেন অণুতে হয়, অ্যামোনিয়াতে নাইট্রোজেন অণুতে হয়। এবার আসো একটা উদাহরণ খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড গুলা, ইথানোয়িক অ্যাসিড মূলত হচ্ছে যেমন এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এর স্ফুটনাঙ্ক বেশি হয়, সাথে হচ্ছে এই কি ডাইমার হিসেবে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অর্গানিকে গিয়ে আমি হয়তো কোনো একটা জায়গায় এটার কথা আবার বলবো হচ্ছে এই যে এই চ্যাপ্টার এটা পড়াইছিলাম, ঠিক আছে। তো এখানে দেখো CH3 CO OH, তো এখানে আমি আরেকটা লিখছি CH3, ঠিক আছে, CH3 OH, এটা এখানে কি হয়ে যায়, ডেল মাইনাস, এটা কি হয়ে যায়, ডেল প্লাস, এটা হয়ে যায় ডেল মাইনাস, এটা হয়ে যায় ডেল মাইনাস, এটা হয়ে যায় কি ডেল প্লাস, এই বন্ধনে এটা হয়ে যায় ডেল মাইনাস। তো এখানে হয় কি, এটার মধ্যে একটা পার্শ্ববর্তী অণু, মানে এটাকে বলা হয় আন্তঃআণবিক, অন্তনা, তাহলে এখানে একটা দুর্বল আকর্ষণ, এখানে একটা দুর্বল আকর্ষণ, ফলে ইথানোয়িক অ্যাসিড ডাইমার হিসেবে থাকে। তাহলে তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসবে ইথানোয়িক অ্যাসিড ডাইমার হিসেবে থাকে কেন, হাইড্রোজেন বন্ধনের কারণে থাকে, চিত্র এঁকে দিবে ফুল মার্কস। 1 নাম্বার দিয়ে আসবে ইথানোয়িক অ্যাসিড অণু ডাইমার, ডাইমার মানে হচ্ছে কি বলতো, একটু দেখো তোমরা এখন আবার এসে কম বুঝবা, যত ক্লাস যায় তত বুঝার হার কমে যায়, আর এই টপিকগুলো একটু ছোট ছোট, তো এটা একটু বিরক্তিকর, হাইড্রোজেন বন্ডটা খুবই বিরক্তিকর একটা টপিক। তো এটা কি হয়ে যায় বলতো,
ও কি হিসেবে থাকে, ডাইমার হিসেবে থাকে। তো তোমার রিটেনে কোয়েশ্চেন আসবে ইথানোয়িক অ্যাসিড নোয়িক অ্যাসিড ডাইমার। ডাইমার মানে হচ্ছে দুইটা অণু একসাথে থাকা। কেন? তাহলে তুমি কি বলবা? অ্যান্সার হচ্ছে হোয়াই হাইড্রোজেন বন্ড, এরপর চিত্র এঁকে দিবে, ঘটনা শেষ, ফুল মার্কস পাই যাবা। ঠিক আছে? তাহলে এটা কি করবা, ডাইমার হিসেবে থাকে কেন, এটা কি হয়ে যায় তোমার হাইড্রোজেন বন্ডের গুরুত্ব যদি জিজ্ঞেস করে কেউ কখনো, তাহলে সবচেয়ে বড় গুরুত্ব কি, আমরা যে পানি ইউজ করি, পানি তরল হিসেবে পাচ্ছি। ঠিক আছে? এইটাই তো একটা বড় গুরুত্ব, লাইফের চেয়ে বড় গুরুত্ব। এর পরও অনেকগুলো আমাদের হচ্ছে জৈব জৈব জিনিস আছে, অর্গানিক, যেগুলো হচ্ছে তোমার কি হাইড্রোজেন বন্ডের জন্য ওইভাবে পাচ্ছি। কিন্তু সবচেয়ে বড় গুরুত্ব চিন্তা করো, পানি হচ্ছে তরল পাচ্ছি, পানিকে যদি তরল না পেয়ে মানব জীবন তো একদম ক্ষতিগ্রস্ত হয়ে যেত। তোমার যদি এটারে কি পেতাম, গ্যাস হিসেবে থাকতো। ঠিক আছে? গ্যাস হিসেবে থাকতো। তাহলে এই হচ্ছে কি বলতো, তাহলে তো আমরা একে ইউজ করা, একে ধরা, ইউজ করা, এটা তো বিশাল কষ্ট হয়ে যেত। একমাত্র পানি দিয়ে তুমি মানব জীবনে হাইড্রোজেনের বন্ডের গুরুত্ব, হাইড্রোজেন বন্ডের গুরুত্ব বলা শেষ করা যাবে না। ঠিক আছে? কোয়েশ্চেনের উত্তর হবে হাইড্রোজেন বন্ডের গুরুত্ব, যদি অ্যাডমিশনে আসে সেটা শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। এরপর খালি পানির কথা লিখে দিও। এবার একটু দেখো, এগুলো আমাদের খুব একটা ভুল হয় না। দেখো এখানে আমাদের খুব একটা ভুল হয় না। আচ্ছা, CH3 অণুর মধ্যে আমাকে কেউ একটু বলো, নিচের কোনটির মধ্যে H বন্ড থাকে না? থাকে না। ঠিক আছে, আমি অপশন দিচ্ছি, তোমরা MCQ দিলে তোমাদের পড়া ভালো হয়। এই যে দেখো, NH3, H2O, HF, CH4। তাহলে নিচে কোনটির মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে না, এটার উত্তর দাও। ফাহিম ফুয়াদ বলেছে ক্লোরিনের হাইড্রোজেন বন্ড নেই কেন? সেই জন্য আমি শুরুতে কি বলছি বলতো, ফন। ফন এর মানে হচ্ছে কি, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। কিছু ক্ষেত্রে ক্লোরিন, কিছু ক্ষেত্রে ক্লোরিন হাইড্রোজেন বন্ধন করে, সব ক্ষেত্রে ক্লোরিন হাইড্রোজেন বন্ধন করে না। তাহলে এখানে দেখো, এখানে ফনের মধ্যে কে কে আছে, ফ্লোরিন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, এর মানে এরা করার চান্স বেশি। ক্লোরিন থাকলে কিছু ক্ষেত্রে করে, কিছু ক্ষেত্রে করে না। তোমাদের কোয়েশ্চেন ব্যাংকে এই জন্য একটা উত্তর ভুল দেয়া আছে। এটা জিএসটিতে আসছিল, কোয়েশ্চেনটা ঠিক আসছে, কিন্তু তোমাদের কোয়েশ্চেন ব্যাংকে ভুল দেয়া আছে উত্তর, বলবো একটু পর। তা হাইড্রোজেন বন্ধন থাকে না, এটা বুঝতে পারছো, এটা বুঝতে পারছো। ঠিক আছে, এটা বুঝতে পারছো। তাহলে এবার যদি আরেকটা কোয়েশ্চেন দিই, বন্ড থাকে, এটার উত্তর দাও, এখানে কোনটাতে থাকে? ঠিক আছে, কোনটাতে থাকে কিভাবে বলো তো? তোমার খুঁজতে হবে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন তো থাকা লাগবে, হাইড্রোজেন বন্ডে একজন হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন আছে, এরপর কি ফন, ফ্লোরিন আছে, মানে এটা দিবে, নাইট্রোজেন আছে, এটা দিবে। এখানে ফনের কিচ্ছু নেই। ঠিক আছে, সিএল, সিএল থাকলে ইন জেনারেল নিবেন। আমি একটা উদাহরণ বলবো, খালি এটা মনে রাখো, আরো কয়েকটা জায়গায় দেখাই। ঠিক আছে, আরো কয়েকটা জায়গায় দেখাই, তাহলে হচ্ছে তোমার কি এটাও দেয়, এটাও দেয় হাইড্রোজেন বন্ড, এই দুইটা হাইড্রোজেন বন্ড দেয় না। সেই জন্য এটা তরল, তোমাকে বলবে HF তরল, এই তরল বলছে, এর হচ্ছে তোমার কি মানে কাইন্ড অফ তরল হয়ে যায়, আর এটা গ্যাস, এটা ব্যাখ্যা করতে বলতে পারে। ABD বলছো না, HCl এ এরকম হাইড্রোজেন বন্ড থাকে না, এই সিতে থাকে। তড়িৎক্রিয়ান্তকতার পার্থক্যের উপর, সেজন্যই তো বলছে ফার্স্ট কন্ডিশন কি থাকবে, হাইড্রোজেনের সাথে FON। ও কিন্তু কি করবে, HCl এর মধ্যে তোমার কি আছে, ইনডিউসড ডাইপোল ফোর্স আছে। ইনডিউসড ডাইপোল বলছি, ও কিন্তু একটা ডাইপোল, মানে ওর হচ্ছে পোলার যৌগ, তাহলে ওর মধ্যে ডাইপোল ডাইপোল ইন্টারেকশন আছে, কিন্তু ওর মধ্যে হাইড্রোজেন বন্ডটা ওইভাবে থাকে না। হাইড্রোজেন বন্ডে প্রায়োরিটি পায় কে, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। ঠিক আছে, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। দেখো তোমাদের একটা যৌগ দেখাই, এটা হচ্ছে তোমাদের যদি বলে আন্তঃআণবিক,
ইন্ট্রামলিকুলার একটা অণুর মধ্যেই কি আছে, হাইড্রোজেন বন্ড। ধরো এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, তোমরা স্যালিসাইলিক অ্যাসিডের নাম শুনছো না, অর্গানিকে স্যালিসাইলিক অ্যাসিড, এটাকে আমি গুড়াই পেঁচায় লিখছি বন্ধন দেখানোর জন্য, ঠিক আছে, গুড়াই পেঁচায় লিখছি, আর কোনো কারণ নেই, বন্ধন দেখানোর জন্য। তাহলে এখানে হাইড্রোজেন আর এখানে অক্সিজেনের একটা কি থাকে, দুর্বল আকর্ষণ বল, এটাকে বলে ইন্ট্রামলিকুলার, আন্ত, আরে বাংলা তো বেজাল, আগেরটা ছিল ইন্টারমলিকুলার, আর এটা হচ্ছে কি বলতো তোমার ওই যে ইন্ট্রামলিকুলার, একটা আন্ত আণবিক আর একটা হচ্ছে অন্ত আণবিক, যন্ত্রণা বাংলা, যাই হোক এটা মনে হয় হচ্ছে কি আমি কি বাংলা শব্দ ঠিক বলতেছি, মানে একটা কি আন্ত আর একটা হচ্ছে অন্ত আণবিক, অন্ত কোনো শব্দ থাকতে পারে, অন্ত কোনো শব্দ থাকতে পারে, আমি তো জানি না, যাই হোক এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার, এটা হচ্ছে ট্রা, এটা একটু বাংলাটা দেখে নিও, ঠিক আছে। এটা হচ্ছে কি, একটা হচ্ছে আন্ত আর একটা হচ্ছে আন্ত মানে হচ্ছে দুইটার ভিতর, ঠিক আছে, আর অন্ত মানে হচ্ছে একই, অন্ত কেমনে সব, যাই হোক এটা বাংলা একাডেমি করেছে। তাহলে এবার দেখো তো অন্ত আণবিক, এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার, আর ওইটা ছিল ইন্টারমলিকুলার, ঠিক আছে, ইন্টারমলিকুলার। তো এটা হচ্ছে কি স্যালিসাইলিক অ্যাসিড, এর মধ্যে কি থাকে, এই বন্ধনটা থাকে, এটা জিএসটিতে 20-21 আসছে, স্যালিসাইলিক অ্যাসিড এর মধ্যে কি থাকে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। এরপর স্যালিসাইলডিহাইড এর মধ্যে থাকে, তোমাকে ডিইউ এবার করতে পারে কি অন্ত আণবিক, বাংলাটা একটু দেখি, মানে ইন্ট্রামলিকুলার, আমি ইংলিশটা লিখবি ইন্ট্রামলিকুলার যে আছে, ধরো এটা হচ্ছে স্যালিসাইলডিহাইড, স্যালিসাইলিক অ্যাসিড স্যালিসাইলডিহাইড, তোমাকে বলবে হচ্ছে কি ওই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডের উদাহরণ দেখাতে, বা কোনটি দেয়, স্যালিসাইলডিহাইড, এই কোয়েশ্চেনটা দিতে পারে, যেহেতু জিএসটি অলরেডি দিয়ে দিছে, জিএসটি দিয়ে দিছে। এরপর হচ্ছে তোমার কি অর্থোফ্লুরোফেনল, এরপর হচ্ছে কি তোমার অর্থোক্লোরোফেনল, এরপর আরেকটা অপশনে ছিল হচ্ছে প্যারাফ্লুরো। তাহলে এবার বলো এটা কি দিবে, প্যারা বা এই 4 পজিশন আছে দুইটা, এটা কি দিবে, এটা তো একজন আরেকজনকে ধরতেই পারবে না, দুইটা আছে দূরে দূরে, এরা কিন্তু কি দিবে না, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড দিবে না। বাট এটা কি করবে বলতো, এটা হচ্ছে এই ফ্লুরিনের সাথে ক্লোরিনের একটা থাকে, এখানে এই ফ্লুরিনের সাথে হাইড্রোজেনের, এখানে যেমন ক্লোরিনের সাথে থাকে, এটা ছিল অপশানে, তোমাদের কোয়েশ্চেন ব্যাংকে লিখছে এটা দেয় না, এটা আসলে দেয় হাইড্রোজেন বন্ড, ঠিক আছে, তোমাদের ওই যে এক জায়গায় কোয়েশ্চেন ব্যাংকে লিখছে, যদি কোয়েশ্চেন ব্যাংক এগুলো একটা থেকে আরেকটা কপি করা, একটাই ভুল লিখলে দেখবা সবগুলাই ভুল লিখছে, ওগুলা ভাইবো না যে হ্যাঁ অমুক ভুল লিখছে, আরে ওইটাই তো ওইটা দিছে, তুমি চিন্তা করতেছো বাজারে আরো যেটা আছে ওটাও তো ওইটা দিছে, দুইটা বইয়ে তো একসাথে ভুল হবে না, আরে গাদার গাদা, এগুলো সব একটা থেকে দেখে আর একটা লিখে, এগুলো জাস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয়, এগুলো জাস্ট নাম ভিন্ন। তো এবার দেখো এটাও কিন্তু দেয়, তাহলে এটা হচ্ছে কি অর্থোফ্লুরোফেনল, ফেনল, এটা হচ্ছে কি অর্থোক্লোরোফেনল, তাহলে এগুলা দেয়, এটা দেয় না, অ্যান্সার এটা দেয় আছে, ওইখানে ব্যাখ্যা দিতে গিয়ে বলছে এটাও দেয় না, আরে না ওইটাও দেয় না, ওইটাও দেয়, ক্লোরো হলো এটা দেয়, ঠিক আছে, ক্লোরিন কিছু ক্ষেত্রে কি করে হাইড্রোজেন বন্ড করে, তাহলে এটা কিসের উদাহরণ, এগুলো হচ্ছে কি এক্সাম্পল অফ ইন্ট্রামলিকুলার এইচ বন্ড, ইন্ট্রামলিকুলার এইচ বন্ড, ঠিক আছে, এবার সুন্দর করে বই থেকে আরেকটু জিনিস সেখান থেকে পড়ে নিবা, ঠিক আছে, আরেকটু পড়ে নিবা। আরেকটা কোয়েশ্চেনের জন্য আমি জানি তোমরা হচ্ছে আবার আসবা, তো আমি আর 2 মিনিটে এটা একটু বলে দিই, এটা জাস্ট ট্রিক দিয়ে আমরা মনে রাখতে পারি, এটা নিয়ে খুব একটা পেইন নেই, ঠিক আছে, এটুকু একটু লিখে রাখো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে তোমরা একটু কম পারো। তাহলে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলডিহাইড, এগুলো মনে রাখবা, ও ফ্লোরোফেনল, ও ক্লোরোফেনল, এটা কিন্তু এই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন জিএসটিতে আসছে, এটা এটা আমার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে এই বছর আবার কোথাও আসবে, কোয়েশ্চেনটার একটা ওয়েট আছে, মানে কোনো সাল্লা যখন দেখবে এই কোয়েশ্চেনটা দেওয়ার চেষ্টা করবে, কারণ এটা আসলে একটা ভালো কোয়েশ্চেন। সেই কৃবন বলেছে দাদা অবস্থান রঙিন যৌগ গঠন করে কেন, একটু বুঝিয়ে দিন। আচ্ছা দেখি টাইম কয়টা, 10টা বেজে গেছে, কোনটা 15 মিনিট হয়ে গেছে, দেখো
এটা হচ্ছে বন্ড অর্ডার নামে একটা টার্ম আছে, বন্ড অর্ডার তোমাদের সিলেবাসে নেই, শর্ট সিলেবাস মানে ফুল সিলেবাসও নেই, বাট বন্ড অর্ডার নামে একটা জিনিস আছে, এখান থেকে তোমার ডিইউতে কোয়েশ্চেন আসছে এর ইতিপূর্বে আসছে কোয়েশ্চেনটা। তো বন্ড অর্ডার জিনিসটা কি? বন্ড অর্ডার হচ্ছে হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন হাইড্রোজেন একক বন্ড, নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন নাইট্রোজেন কি আছে বলো তো? ট্রিপল বন্ড। ঠিক আছে, তাহলে বন্ড অর্ডার এর ক্ষেত্রে কত? বন্ড অর্ডার বা বিও হচ্ছে এর ক্ষেত্রে কত? 1। এর ক্ষেত্রে বন্ড অর্ডার কত? 3। অক্সিজেনে কি হয় বলো তো? বন্ড অর্ডার মানে হচ্ছে ওর মানে বন্ধন কয়টা হতে পারে এটা। তাহলে O2 এর ক্ষেত্রে এগুলোর বেসিক আমাদের বোঝা লাগবে না, এটা বেসিক হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ব্যাচে বুঝে, ওদেরও মানে সবার তুমিও যখন বুঝতে যাবে তখন বুঝবো হচ্ছে না এটা তোমার বোঝার দরকার নেই। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার মলিকুলার অরবিটাল থিওরিটা আমরা ইউজ করি, মট যেটাকে বলি, তো দরকার নেই। তো হচ্ছে এটা কি করবা, কারণ এগুলো মনেও রাখতে পারবে না, শর্টকাটে মনে রেখে দিবা। তাহলে এত, তো এটা করবা কেমনে দেখো, তোমাকে ধরো ডিউতে দিয়ে দিবে NO বা O2 প্লাস এভাবে দিয়ে দিবে। আমি একটু বলি, আমি একটা জিনিস একটু বলি, ধরো হচ্ছে 10 পরের পেজে যে বন্ড অর্ডার মানে বাংলা কি? বন্ধন ক্রম। এখান থেকে এমসিকিউ আসছে, এর আগে 2টা পাবা। ঠিক আছে, 2টার মতো এমসিকিউ পাবা ডিউতে এর আগে, মানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন যখন, এটা একদম সিলেবাসের বাইরে, আউট অফ সিলেবাস। ঠিক আছে, এখানে লিখে রাখি আউট অফ সিলেবাস, কিন্তু লাগবে, এটা চিহ্নই তোমরা দেখো নাই, আউট অফ সিলেবাস, সিলেবাস না, এটা হচ্ছে আউট অফ বুক। ঠিক আছে, কিন্তু তোমাদের লাগবে। তো এটা একটু বলে ফেলি, একদম ইজি, কোনো টাইমই লাগবে না। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তোমার এক্সাম্পলগুলো এর মধ্যে থেকে আসবে, কারণ এর ভিতর বা বাইরে হলে হিসেবে একটু ভিন্ন। তো দেখো, এটা হচ্ছে তোমার বন্ধনক্রম। যদি বন্ধনক্রম তোমার বাইরে ইলেকট্রন হয় 14টা, একটু পর আমি এক্সাম্পল দিব, তখন বুঝা একদম ইজি। ঠিক আছে, যদি তোমার বাইরে ইলেকট্রন হয় 14টা, তাহলে তখন কি হবে? বন্ধনক্রম হবে 3। 14 এর কম হলে তখন কি 0.5 করে কমবে, এর মানে আড়াই। এখানে হবে 2, এখানে হবে 1.5, এখানে হবে বন্ধনক্রম 1, এখানে কত হবে বলো তো? 2.5, মানে 14তে এসে কি হয়? 3 হয়। ঠিক আছে, বন্ধন হয় 3, এখানে হবে 2, এখানে হবে কত? 1.5, এখানে হবে 1, এখানে হবে 0.5, এখানে হবে 0। মানে বিষয় বুঝো, 3, আড়াই, 2 টিক টিক সেকেন্ডে দেখবা। তো এটা যখন আমি ফার্স্টবার পড়াচ্ছিলাম, ঠিক আছে, ফার্স্টবার যখন পড়াচ্ছিলাম, এর মানে কি বুঝছো কি বুঝো নাই? কি বুঝো নাই? ধরো হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন নাইট্রোজেনের কয়টা? 2টা নাইট্রোজেন আছে এর ভিতর। নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার কত করে? 7 করে। তাহলে এদের ভিতর টোটাল ইলেকট্রন কয়টা আছে? 14টা। মানে বিষয় বুঝো, নাইট্রোজেনে হচ্ছে N2, N2 মানে এখানে কি হয়? নাইট্রোজেন নাইট্রোজেন 7, 7 দুগুণ কত হয়ে যাবে? 14, 14 হলে এর বন্ড অর্ডার কত হবে? বিও হবে 3। এবার ধরো তোমাকে দিলে হচ্ছে NO, NO মানে নাইট্রোজেনের মধ্যে কয়টা আছে? একটু জিনিসটা বুঝো, একদম সহজ, 7টা ইলেকট্রন। এর ভিতর কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। এর মানে কত হয়? 15। 15 হলে এর বিও কয়টা হবে বলো তো? এর বিও হবে বা বন্ড অর্ডার হবে, বিও মানে কি? বন্ড অর্ডার। তোমাকে জিজ্ঞেস করবে বন্ড অর্ডার কত, তাহলে বন্ড অর্ডার কত? 14 এর পরে 15 যখন হবে তখন কি হবে? আড়াই, এই 0.5 কমবে, এর মানে আড়াই। তোমাকে ধরো দিবে হচ্ছে, মানে ব্যাপারটা বুঝতে পারছো? বুঝতে পারতেছো কিছুটা? একটু পরে পুরো বুঝে যাবে, আরো কয়েকটা এক্সাম্পল যখন দিবে। এটা যখন প্রথমবার পড়াচ্ছিলাম তখন ছিল হচ্ছে ফেব্রুয়ারি মাস। তুমি মনে রাখবা কেমনে? কারণ তোমাকে বলছি 14তে 3 হবে, তুমি পরীক্ষার হলে গিয়ে মনে পড়বা হচ্ছে না ভাইয়া মনে বলছিল 15তে 3 হবে বা 13তে মনে হয় 3 হবে। ঠিক আছে, পরীক্ষার হলে গিয়ে যে কত দুষ্ট বুদ্ধি হয়। তাহলে এটা দেখো, তখন হচ্ছে ফেব্রুয়ারি মাস ছিল, দেখো ফেব্রুয়ারির একদম 10-12 দিকে, এই যে দেখো। তাহলে এটা কি থাকে? ফেব্রুয়ারির 14 তারিখ হচ্ছে ঘটনা। দেখো যত 10 তারিখ আসতে থাকে তখন কি থাকে? অমুক ডে, রোজ ডে, চকলেট ডে, অমুক হাবিজাবি ডে। ঠিক আছে, হাবিজাবি ডে। এমনি করে করে 14ই ফেব্রুয়ারি যখন আসে, দুইজন একদম কাছাকাছি হয়ে যায়, একদম তীব্র বন্ধন হয়। ঠিক আছে, বন্ড অর্ডার হচ্ছে কত? 3। এরপর যখন আবার কি হয়? 14ই ফেব্রুয়ারি যায়, এদের বন্ড অর্ডার বা বন্ধন কম কি হতে থাকে দেখো তো? কমতে থাকে, কমতে থাকে, একসময় গিয়ে নাই হয়ে যায়। বিষয় বুঝতে পারছো? তাহলে এবার দেখো তো, তাহলে বন্ড অর্ডার ম্যাক্সিমাম হচ্ছে কিসে বলো তো? 14তে। 14তে, এই যে দেখো। তাহলে এবারে এখানে কি হচ্ছে? এবারে এখানে কি হচ্ছে? আমি ধরো আরো কিছু উদাহরণ পড়াই, তাহলে জিনিসটা বুঝতে পারবা।
ধরো তোমাকে দিল হচ্ছে সিও, সিও যদি দেয় বন্ড অর্ডার কত হবে এটা বলো। তোমার উদাহরণগুলো আসছিল এনও সিও এরকম। তাহলে সিও যদি দেয় বন্ড অর্ডার কত হবে? কার্বনের হচ্ছে কত 6, অক্সিজেনের কত 8, কার্বনের 6, অক্সিজেনের কত 8। তাহলে এখানে টোটাল ইলেকট্রন আছে কত 6 8 কত 14, 14 মানে কত 3, বন্ড অর্ডার কত 3। এবার দেখো তোমাকে ধরো দিল O2 প্লাস, O2 প্লাস, O2 প্লাস দিলে অক্সিজেন অক্সিজেন কত হয় 8 আর 16, প্লাস মানে কি একটা ইলেকট্রন চলে গেছে, এর মানে কত হয় 15। ঠিক আছে, প্লাস মানে কি হয়েছে একটা ইলেকট্রন চলে গেছে, এর মানে কত হয় 15। 15 হলে কত হবে? 15 হলে হবে হচ্ছে আড়াই। ঠিক আছে, 15 হলে তাহলে কি হবে 14 থেকে এক বাসে, এর মানে কত হবে বলো তো? আড়াই হবে। বিষয় বুঝতে পারছো? আড়াই হবে। এবার ধরো হচ্ছে তোমাকে ধরো দিল হচ্ছে O2 মাইনাস, তাহলে কি হবে তোমরা আমাকে বলো। O2 এর মানে কি? O2 এর মানে কি? এই O2 এর মানে কি? দুইটা অক্সিজেন, এর মানে কত হয় 8 গুণ 2, এর মানে কত হবে 16। মাইনাস মানে কি একটা ইলেকট্রন আরো আসছে, তাহলে টোটাল কত হয়ে যায় বলো তো? 16, 16 একে 17, 17 হলে কি হবে 14 থেকে 1 বালে 15তে গেলে 15, 16, 17, 15তে গেলে কি হয় তোমার আড়াই, 16তে গেলে 2, এরপরে এখানে কত হয়ে যাবে 1.5 হয়ে যাবে 1.5, বন্ড অর্ডার 1.5। বিষয় বুঝছো নাকি বিষয় বুঝো নাই? একটা ব্যতিক্রম পরে রাখবা, এটা হচ্ছে সিও প্লাস, লাগবে বলে মনে হয় না, এরপরে পরে রাখবা সিও প্লাস 3.5। ঠিক আছে, এটা ব্যতিক্রম হিসেবে পরে রাখো। তাহলে এই টপিকের এমসিকিউ তুমি পারবা। বিষয় বুঝছো? এরপর তোমাকে যদি জিজ্ঞেস করে কোনটা স্থায়ী হবে, যখন বন্ধন বেশি তখন স্থায়ী বেশি হবে, যেমন নাইট্রোজেন স্থায়ী বেশি। ঠিক আছে, যখন বন্ধন বেশি হয় তখন ওরা কি হয় স্থায়ী হয়, তাই না? ট্রিপল একক বন্ধনের চেয়ে দ্বিগুণ যখন বন্ধন করে তখন কি হবে বেশি স্থায়ী, ট্রিপল বন্ড করলে আরো কি হবে আরো বেশি স্থায়ী হবে। এরপর কখন কাছাকাছি আসবে, বন্ধন কম বাড়লে তোমাকে জিজ্ঞেস করবে বন্ধন দূরত্ব কম কখন, তাহলে বন্ধন যখন 3টা করতেছে তখন কি হবে ওরা কাছাকাছি আসবে। ঠিক আছে, কাছাকাছি আসবে। H2 আর বুঝা কেন লাগতেছে? তোমাকে He2 যদি দিত, হিলিয়াম যদি দিত, তাহলে কি হতো 0 বসায় দিবা। ইনার্ট যদি দেয় এগুলো 0 বসায় দিবা। ঠিক আছে, এগুলোর জন্য আবার তোমাকে হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরিতে যেতে হবে। তোমার উদাহরণগুলো মূলত এখান থেকে দিবে, ওগুলোর জন্য মলিকুলার অরবিটাল থিওরিতে যেতে হবে। ওটা বুঝাবো দরকার নেই আসলে, তাও বুঝে। ধরো H2 যখন হচ্ছে, He2 যখন হবে H2, তখন আমার হাইড্রোজেন কয়টা আসতেছে? 2টা হাইড্রোজেন, 1s1 1s1, 2টা হাইড্রোজেন হাইড্রোজেন মিলে, এই যে দেখো 2টা হাইড্রোজেনের s অরবিটাল কি করবে মিলবে, ওরা প্লাস হবে। 2টা হাইড্রোজেনের s অরবিটাল যখন মিলে তখন একটা চলে যায় নিচে, ঠিক আছে, তখন একটা চলে যায় নিচে আর একটা চলে যায় উপরে। নিচে যখন চলে যায় এর মানে ওদের এনার্জি তখন কি হয়ে যায় ভিন্ন ভিন্ন হয়ে যায়। একটা এনার্জি এটা হচ্ছে কি নিচে চলে যায়, মানে এটা হচ্ছে এনার্জি, এটা একটা গ্রাফ, তাহলে নিচে চলে যায় এর মানে হচ্ছে কি আমার এনার্জি কমে যায়, এটা হচ্ছে এনার্জির গ্রাফ। বললাম 2টা হাইড্রোজেন যখন মিলে 2টার ভিতর 2টা s অরবিটাল আছে, একটার এনার্জি কমে গেছে, এনার্জি যেটা কমে গেছে এখানে ইলেকট্রন আগে যেতে পারে, এটাকে বলা হয় বন্ডিং অরবিটাল, বন্ডিং অরবিটাল। আর যখন এনার্জি বেড়ে গেছে, এগুলো তোমাদের শুধু শুধু জিজ্ঞেস কেন কোয়েশ্চেন মানে বুঝতে চাইতেছো আমি জানি না। অরবিটাল, তাহলে ইলেকট্রন আছে কয়টা? 2টা। ঠিক আছে, 2টা ইলেকট্রন আপ-বাউ নীতি অনুযায়ী 2টা s অরবিটাল আমার কিনে, এটাকে বলে মলিকুলার অরবিটাল থিওরি। পারমাণবিক অরবিটাল যখন এক হয় ওরা কি হয়েছে ভিন্ন রকমের 2টা আণবিক অরবিটালে পরিণত হয়, যেটার মধ্যে একটার এনার্জি কম আর একটা এনার্জি বেশি। যেটার এনার্জি কম ওটাকে বলা হয় কি বন্ডিং অরবিটাল, মানে এখানে ইলেকট্রন আগে যায়, যেটার এনার্জি বেশি ওইখান থেকে কি বলা হয় বলতো অ্যান্টি বন্ডিং। তাহলে 2টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আপ-বাউ নীতি অনুযায়ী কি হবে এখানে একটা গেছে, পরেরটা কি হবে বিপরীত স্পিনযুক্ত এখানে আসবে, তাহলে বন্ড অর্ডার হবে কি বন্ড অর্ডার হবে বন্ডিং অরবিটালে ইলেকট্রন কয়টা? 2টা। বন্ডিং অরবিটালে ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং এ ইলেকট্রন নাই, ডিভাইড 2, এর মানে কত হয় 1। ঠিক আছে, এর মানে কত হয় 1। হিলিয়াম 2ও দেখে রাখো এটা যেহেতু দেখছো, মানে এটা হচ্ছে দুইজনের 2টা গজ ছিল,
এরা যখন অনুগঠন করতে যায় এদের ঘরগুলো ভিন্ন হয়ে যায়, একজন নিচু হয়ে যায় আর একজন কি হয় উপরে উঠে যায়। মানে এনার্জি এর কারণ আছে, এর কারণ হচ্ছে ইলেকট্রনগুলো হচ্ছে ওয়েভ। ওয়েভ যখন কি করে তোমার ওই যে তোমরা পড়ছো না এই ফিজিক্সে উপরিপাতন পড়ছো, কোনো ক্ষেত্রে একই দশায় মিলিত হয়, কোনো ক্ষেত্রে বিপরীত দশায় মিলিত হয়। একই দশায় হলে এটা বেড়ে যাচ্ছে, ভিন্ন দশায় হলে আরেক রকম, মানে দুই ক্ষেত্রে আমরা দুই রকমের কি পাচ্ছি, এনার্জি ডায়াগ্রাম পাচ্ছি। এবার দেখো He2 এর ক্ষেত্রে, He2 এর ক্ষেত্রে He2 এর ক্ষেত্রে আমার কি হচ্ছে, He2 এর অস্তিত্ব আছে, হিলিয়াম এইভাবে অস্তিত্ব আছে, অস্তিত্ব নেই কেন একটু দেখো। তো যদি হিলিয়াম 2 এর অস্তিত্ব নেই কেন, কারণ হিলিয়ামের মধ্যে কোনো বন্ধন নেই। হিলিয়াম হচ্ছে এখানে কত হবে 2, 1s2। হিলিয়াম 2 হতে গেলে হিলিয়াম কয়টা লাগবে, দুইটা লাগবে। এই মানে ওদের দুইটা s অরবিটাল এক হবে, দুইটা অরবিটাল s হবে, এক হবে। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে একটা এনার্জি কমে যাবে আর একটা এনার্জি বেড়ে যাবে, ঠিক আছে, একটা এনার্জি কমবে আর একটা এনার্জি বাড়বে। কমবে আর একটা এনার্জি বাড়বে, ঠিক আছে। কেন, কারণ হচ্ছে ওই যে বললাম না ইলেকট্রন, এটারও কারণ আছে, একটা বললেই তো হয়ে যাচ্ছে না, কারণ ইলেকট্রনগুলো ওয়েভ নেচার আছে, তাই না, পার্টিকেল ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স ডি ব্রগলি যেটা বলে, সোডিনজার এটা তো ওয়েভের বেস থাকে। তাহলে এটা হচ্ছে শক্তি কম, এটা হচ্ছে এনার্জির একটা গ্রাফ। আব্বাও বলা হচ্ছে ইলেকট্রন n+l এর মান কম, বা এটা যেটা শক্তি কম ওইখানে আগে যায়। তাহলে এখানে ইলেকট্রন আগে যাবে। আমার ইলেকট্রন আছে কয়টা, টোটাল ইলেকট্রন আছে 4টা, এখানে দুইটা ভালো কথা গেছে, আর দুইটারে জোর করে এখানে ঢুকানো যাবে, যাবে না, এগোর আর জায়গায় নেই, এর মানে এই দুইটাকে এখানে যেতে হবে, ঠিক আছে, উপরে শক্তিটাই যেতে হবে, যেটা যাওয়া আসলে হচ্ছে যদি যায় তাহলে কি হবে বলতো, ওর বন্ড অর্ডার যেটা হবে হবে বন্ডিং অরবিটালে ইলেকট্রন, এর মানে 2 মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইড কত 2, তাহলে এটা কত হয়ে যায় 0। এর মানে কি বলতো, হিলিয়াম 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 নো বন্ড, ঠিক আছে, হিলিয়াম হিলিয়াম বন্ধন হয় না, He2 গঠিত হয় না, He2 হয় না, ঠিক আছে। আজকে এইটুক থাকুক, শেষ। কালকে তাহলে 1.5 ঘন্টার ক্লাস, কালকে থেকে অর্গানিক শুরু হবে সকালে, অর্গানিক শিডিউলটা একটু দেখে নিও।